আসসালামু আলাইকুম সবাইকে। আমরা লেকচার ওয়ানে লিমিট সম্পর্কে বিস্তারিত কথা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমরা লিমিট কেন পড়ি। আমি আবার একটু রিকল করতে চাই। সেটা হচ্ছে কোনো একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু যখন আনডিফাইন্ড, এবং আনডিফাইন্ড কি সেটা আমরা বলেছিলাম এর আগের দিন। এবং আমরা আনডিফাইন্ড এর ফর্মটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সামথিং সামথিং ডিভাইডেড বাই জিরো, এরকম আকারে থাকলে সেটাকে আমরা আনডিফাইন্ড বলবো। এবং ইনডিটারমিনেন্ট সেটা সম্পর্কে বলেছিলাম যে ইনডিটারমিনেন্ট কিভাবে হয়। তাহলে কোন একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু যখন আনডিফাইন্ড বা ইনডিটারমিনেট বা অনির্ণেয়, এই ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে আমাদের ষাটটি, সেটা আমরা দেখেছিলাম। তখন ফাংশনাল ভ্যালুটা কেমন হতে পারে সেটা জানার জন্য লিমিট পড়ি, এটা ছিল আমাদের প্রথম কথা। এখানে আমি দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে সামথিং ডিভাইডেড বাই জিরো এটাকে বলবো আমরা আনডিফাইন্ড। এবং আরেকটা দেখিয়েছিলাম হচ্ছে যে তোমাদের 60টি ফর্ম আছে অনির্ণীয় ফর্ম, সেদের সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। এবং আহ, দেখতে পাচ্ছ এই যে এখানে আমি লিখে দিয়েছিলাম যে এই যে মোট হচ্ছে পরবর্তীতে আমরা টোটাল করেছি সেটাকে আমি ক্যান্সার ফর্ম বলেছি, যে 8টি ফর্ম থাকলে টোটাল, দ্যাট ইজ এটাকে আমরা হচ্ছে সামথিং বাই জিরো মানে হচ্ছে আনডিফাইন্ড, এবং বাকি যে 7টা আছে এদেরকে আমরা ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণীয় ফর্ম বলবো বাংলায়। এই 8টি ফর্মে যদি থাকে কোনো একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু, তখন সেই ফাংশনাল ভ্যালুটা কিরকম হতে পারে জাস্ট সেটা অনুমান করার জন্য দেখো এখানে আমি স্পষ্ট বলে দিয়েছিলাম যে দেখো এই যে অনুমান করার জন্য আমরা হচ্ছে লিমিট করে থাকি। পরবর্তীতে তোমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল যে আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা কি বলতে চাচ্ছি আসলে। এখানে দেখতে পাচ্ছ যে আসলে এখানে 2 পয়েন্টে ফাংশন, এই যে দেখো এগুলো আমি এর আগের লেকচারে বলছি এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালুটা কত, এবং আমরা বের করেছি দেখো 0/0, দ্যাট ইজ ইনডিটারমিনেট ফর্ম। তো এই যে 2 পয়েন্টে কি আমরা ফাংশনাল ভ্যালু পাবো না? হ্যাঁ, এই 2 পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা কেমন হতে পারে সেটা জানার জন্য আমরা হচ্ছে এই লিমিটের কনসেপ্টটা পড়বো। এরপর আমি বিভিন্ন ধরনের টেকনিক শিখাইছিলাম যে আসলে 2 পয়েন্ট না হলেও আমরা 2 পয়েন্টের কাছাকাছি যদি নিই, আবার বলছি 2 পয়েন্ট না হলেও 2 পয়েন্টের কাছাকাছি যদি নেই, আমরা দেখতে পাচ্ছিলাম এখানে দেখো যে 4 এর কাছাকাছি একটা রেজাল্ট দিচ্ছে। তার মানে এটা কিন্তু কাছাকাছি ভ্যালু, এক্সাক্ট ভ্যালু না। পরবর্তীতে আমরা যখন লিমিটের ডেফিনেশনটা দিয়েছিলাম তোমাদেরকে, এটা বলেছিলাম দেখো যে এইটা যে এক্স যত হচ্ছে 2 এর কাছাকাছি হবে, বারবার এখানে একটু খেয়াল করতে হবে, সেটা আমি একটু লাল কালি নিয়ে আসি। এই যে এখানে বলে আসছিলাম এর আগে, আমি একটু রিকল করছি, এক্স যত 2 এর কাছাকাছি হবে, এই যে ফাংশন, এই যে এফ অফ এক্স মনে মনে ধরে নাও। আচ্ছা, এই যে ফাংশন আছে, এই যে ফাংশন আছে, এই ফাংশনটার ভ্যালু তত হচ্ছে 4 এর দিকে যাবে, এবং এটাকে আমরা লিমিটিং ভ্যালু বলবো। তো এটা হচ্ছে একটা পার্টিকুলার কেস। পার্টিকুলার কেস মানে একটা নির্দিষ্ট অঙ্কের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি সবার জন্য ইন জেনারেল ফর্ম তৈরি করতে চাই তখন কিভাবে আসলে বলবো, সেটার জন্য আমি এখানে বলছিলাম যে এক্স যত এর কাছাকাছি, এই যে এফ অফ এক্স তত এল এর কাছাকাছি হবে। ঠিক আছে, এবং ইন জেনারেল এবং পার্টিকুলার আমি একটা কথা ইউজ করি সবসময়। ইন জেনারেল দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ এবং বি এর মান নির্ধারিত না, এটা এই কারণে এটাকে আমরা ইন জেনারেল ফর্মুলা বলবো। আর পরবর্তীতে দেখো 2 + 5, এখানে এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 5 ধরো, তাহলে এটা একটা পার্টিকুলার কেস। আমি এই কথাটা বলছিলাম। তা আজকে আসলে আমি এটা একটু রিকল করলাম, প্রথম লেকচার আমরা আসলে বিভিন্ন ধরনের বলছিলাম, এরপর থেকে যে আমরা আসলে এই যে ক্যান্সার যদি হয়ে থাকে কারো, তোমরা জানো আমি একটু গল্প দিয়ে শুরু করতে চাই। সাপোজ একটা মানুষের ক্যান্সার হলো, আর আমরা কিন্তু বলে নিয়েছি যে আমাদের ক্যান্সার ফর্ম হচ্ছে 8টি, মানে যদি ওরকম কোনো ফর্মে থাকে তাহলে ভাববো ওই ম্যাটটার আমাদের হচ্ছে ক্যান্সার হয়েছে। তো এখানে একটা মানুষ আছে, তার ক্যান্সার হয়েছে, ক্যান্সার হলে সে কি করবে, এখানে একটা মেডিকেল সেন্টারে যাবে, সাপোজ একটা মেডিকেলে যাবে, এবং মেডিকেলের যারা ক্যান্সার বিশেষজ্ঞ আছে, যারা ডাক্তার আছে, তারা কিন্তু দেখবে, দেখার পরে কি করবে বলো, তারা একটা ফেজ তারা নির্ধারণ করবে, দ্যাট ইজ তার ক্যান্সারটা কোন পর্যায়ে আছে। ঠিক আছে, এখন একজনের ক্যান্সার ধরো হচ্ছে শুরুতে আছে, তখন তো তাকে আর যদি তাকে ওষুধের মাধ্যমে ঠিক করা যায় তখন তাকে তো আর ভারত পাঠাবে না, কিন্তু একজনের ক্যান্সার আছে একদম শেষের দিকে, তখন তাকে অবশ্যই অবশ্যই বলবে যে আপনি তাড়াতাড়ি উন্নত দেশে চিকিৎসার জন্য যান। ঠিক আছে, আরেকজনের মাঝ পর্যায়ে থাকলে তখন তার ক্যান্সার চিকিৎসাটা আলাদা আলাদা রকম হয়ে থাকে।
ঠিক তেমনি এখানে যদি কোনো একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু আমরা দেখতে পাই এরকম 8টা ফর্ম দ্যাট ইজ ক্যান্সার ফর্মে থাকে, তখন আমরা কোন ম্যাথটাকে কিভাবে ট্রিটমেন্ট করব যাতে করে আমরা ফাংশনাল ভ্যালুটা সুন্দর ওয়েতে পেতে পারি, তার জন্য আমরা কিছু টাইপ শিখবো এটা বলছিলাম। কিন্তু আমি টাইপ শেখার আগে, টাইপ 1-এ যাওয়ার আগে আমি কিছু প্রপার্টিজ সম্পর্কে জানতে চাই। কার প্রপার্টি? অবশ্যই অবশ্যই লিমিটেড প্রপার্টিজ। আমরা একটু দেখে তারপর আমি একটু বিস্তারিত ওখানে যেতে চাই। তো দেখো, আমি 1 নম্বরে আমরা কি কি পড়ে আসছি সেটা একটু বলতে চাই। আচ্ছা, আজান দিচ্ছি, একটু পরে আবার আসছি। তাহলে আমি একদম প্রথমে তোমাদেরকে যেটা শিখাইছি সেটা হচ্ছে আমরা আসলে লিমিট কেন পড়ি, এটা একদম আমরা শিখেছি। লিমিট কেন পড়ি এবং এটা আমরা আশা রাখি যে এটা ফিল করতে পারছি। 2 নম্বরে আমি তোমাদেরকে যেটা শিখাইছি সেটা হচ্ছে লিমিটের ডেফিনেশন। লিমিটের ডেফিনেশন মানে লিমিটের সংজ্ঞা, মানে কাকে বলে, যে মনে আছে না যে এক্স যত হচ্ছে এর কাছাকাছি যাবে, এফ অফ এক্স তত হচ্ছে এল এর কাছাকাছি যাবে, এরকম আমরা বলেছিলাম। এটা হচ্ছে লিমিটের ডেফিনেশন। আজকে আমরা যেটা শিখতে চাই, আমি একটু বড় করে লিখতে চাই, সেটা হচ্ছে প্রপার্টিস অফ লিমিট, অর্থাৎ লিমিটের কিছু বৈশিষ্ট্য আছে। প্রপার্টিস অফ লিমিটস। তো লিমিটের কিছু বৈশিষ্ট্য আছে, কি কি বৈশিষ্ট্য আছে আমরা একটু দেখি যে কি কি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু এ, সাপোজ আর দুইটা ফাংশন আছে, একটা এফ অফ এক্স একটা ফাংশন আর জি অফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনদেরকে আমরা যোগ করে তারপর যদি হচ্ছে লিমিট বের করি, সেটা যে রেজাল্ট দিবে বলছে এইটা একই রেজাল্ট দিবে। কি একই রেজাল্ট দিবে? যদি আমরা এরকম আলাদা আলাদা করে দিই তখন একই রেজাল্ট দিবে। দ্যাট ইজ, এটা আমরা পরবর্তীতে যদি আমরা একটু এটার সাথে রাফ ব্যবহার করি, যে একটু অন্যভাবে বলি, ম্যাথের ভাষায় না বলে, যে আমি হচ্ছে উভয় পক্ষে লিমিট দিয়ে দিতে পারি, এটাকে এভাবে বলতে পারি যে এই দেখো, এই যে এখানে এই লিমিটটা এখানে এই ফাংশনও দিয়ে দিয়েছি, এই ফাংশনও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এটা একটা লিমিটের প্রপার্টিস। এখন প্রশ্ন হতে পারে যে কেন এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে সমান হবে। তা আমি একটা সহজ এক্সাম্পল দেই এই কারণে, তা পরবর্তীগুলোতে আবার এক্সাম্পল, একটা এক্সাম্পল দেই তারপর তোমরা একটু দেখো। যে সাপোজ আমি এফ অফ এক্স নামে একটা ফাংশন দিলাম, সেই এফ অফ এক্স মানে হচ্ছে আমার এক্স স্কোয়ার, আমি নিতেই পারি। আর আচ্ছা, এরপর জি অফ এক্স নামে আরেকটা নিলাম, আমি একটু জাস্ট সহজ নিচ্ছি তোমাদের বোঝার জন্য যে প্রপার্টিস গুলা, সেটা আমি নিয়ে নিলাম হচ্ছে 3x। এবার ওরা আসলে বলতে চাচ্ছে আমি যদি এফ অফ এক্স এবং জি অফ এক্স কে যোগ করে দেই, দেখো যোগ করে দাও, আমি লেফট হ্যান্ড সাইডের জন্য কাজ করছি। এফ অফ এক্স এবং জি অফ এক্স কে যোগ করলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x। তো এক্স স্কোয়ার প্লাস 3x, এবার যদি আমি লিমিটটা বের করতে চাই, সাপোজ এরকম একটা পয়েন্ট এক্স টেন্স টু 1, ঠিক আছে? তখন দেখো এক্স স্কোয়ার প্লাস 3x, এটা একটু বসাও। এবার দেখো আমি তোমাকে বলছিলাম প্রথমেই, এর আগের দিন বলেছি প্রথম লেকচারে, যে যদি কোনো তোমাকে একটা ভ্যালু দেওয়া থাকে যে এই পয়েন্টে হচ্ছে তুমি লিমিটিং ভ্যালুটা বের করো, তুমি প্রথমে ফাংশনে বসাবো, এটা বলছিলাম। যদি সমস্যা থাকে তাহলে মডিফাই করবা, সমস্যা না থাকলে ওইটাই তার লিমিটিং ভ্যালু হবে। তাহলে এখানে আমি যদি বসাই, 1 কে যদি বসাই, তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 3 × 1, দেখো তার মানে রেজাল্ট হচ্ছে কিন্তু তোমার 4। কোনো সমস্যা না তো? ওই যে 8টা ফর্ম বলছিলাম, এই 8টা ফর্মের মধ্যে তো নাই, মানে ক্যান্সার ফর্ম না, তার মানে এটা তো কোনো সমস্যা না, এটা রেজাল্ট হচ্ছে। এখন আসলে এই 1 নাম্বার প্রপার্টিসটা কি বলতে চাইছে? 1 নাম্বার প্রপার্টিসটা বলতে চাইছে যে বাম সাইডটা কিন্তু রেজাল্ট বের করলা, সেটার মান 4। ওরা বলছে তুমি যদি এরকম না করে এরকমও করে দাও, কিরকম, যে আলাদা আলাদা করে দাও। এবার আমি হচ্ছে রাইট হ্যান্ডের জন্য করছি। দেখো লিমিট অফ এক্স টেন্স টু 1 এবং এফ অফ এক্স এরটা বের করো। দেখো এফ অফ এক্স মানে কত তোমরা কিন্তু এখানে জানো, এফ অফ এক্স মানে তোমরা ধরেছো এক্স স্কোয়ার। দেখো এটা রেজাল্ট তাহলে আবার বসাবো, আমি যদি বসায় দেখি সমস্যা তাহলে মডিফাই করব, না হলে কোনো মডিফাই করব না, এখানে তাহলে 1 পাচ্ছি। এরপর আমরা আবার বের করব লিমিট অফ এক্স
টেন্ডস টু 1, আর এখানে দেব হচ্ছে আমি g অফ x মানে কত, দেখো g অফ x মানে দেওয়া আছে তোমার 3x। আচ্ছা, তাহলে এখানে এবার যদি আবার বসাই তাহলে 3 ইন্টু 1 মানে 3। এবার যদি তাদেরকে যোগ করো, দেখো এই যে এই দুটাকে যোগ করো, এটার ভ্যালু পাইছে আমি 1 আর এটার ভ্যালু পাইছে হচ্ছে 3। তার মানে দেখো টোটাল 4, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে সেম। তার মানে এটা একটা প্রপার্টিজ যে লিমিট যদি এরকম দুইটা ফাংশনের থাকে আমরা এরকম দিয়ে দিতে পারি। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে আমরা এরকম দিয়ে দিতে পারবো। এরপর আমরা যাব হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রপার্টিজ। আমরা একটু মনে রাখবো, এক নাম্বার প্রপার্টিজ গেল। এরপর আমরা দ্বিতীয় নাম্বার প্রপার্টিজ একটু যেতে চাই। আমি কালো কালিটা নিয়ে আসি আবার। আচ্ছা, দ্বিতীয় নাম্বার প্রপার্টিজ হচ্ছে যদি এরকম ভাগ আকারে থাকে, সাপোজ দুইটা ফাংশন আছে এফ অফ এক্স আর জি অফ এক্স, এখানে জি অফ এক্স আছে, তাদের লিমিটটা বের করা যে রেজাল্ট আসবে, তুমি যদি আলাদা আলাদা ভাবে লিমিট বের করে, আবার বলছি এরকম আলাদা আলাদা ভাবে লিমিট বের করে তারপর তাদেরকে ভাগ করে দাও, তাহলে সেম রেজাল্ট আসবে, এটা বলতে চাচ্ছে। আশা রাখি তোমরা এই এক্সাম্পল আমরা চাইলে দিতে পারি, ঠিক আছে? তা আমরা দিচ্ছি না, একদম এরকম ভাবে আগের এক্সাম্পলটা যেমনি হবে মানে আগের মতো করে তুমি দিতে পারো। তো এইগুলা মেনে চলবে, আমি প্রপার্টিজ গুলো মনে মনে রাখবো শুধুমাত্র, এগুলো তো আসলে আসবে না প্রমাণ। এরপর 3 নাম্বার প্রপার্টিজ হচ্ছে লিমিট অফ এক্স টেন্ডস টু এ। এবার দেখো যদি দুইটা ফাংশন এফ অফ এক্স আর জি অফ এক্স নামক দুইটা ফাংশন আছে, এবার গুণ করলে বলছে আমরা এরকম দিয়ে দিতে পারি এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এরকম দিয়ে দিতে পারি, অবশ্যই অবশ্যই দিতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে এফ অফ এক্স, এই এফটা যেই যেই ভেরিয়েবলের ফাংশন হবে জিটাকেও সেই ভেরিয়েবলের ফাংশন হতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে যদি জি অফ ওয়াই থাকতো তাহলে কিন্তু আমি করতে পারতাম না, কারণ এখানে ভেরিয়েবল কি দেখো তো, এটা কিন্তু আমার ভেরিয়েবল এক্স টেন্ডস টু এ। এই ঘটনা দ্বারা কি বোঝায়, এক্স হতে এক্স হলো এ না, এ না মানে কি এক্স গ্রেটার দ্যান এ, এক্স লেস দ্যান এ। তার মানে এক এক সময় এক একটা মান গ্রহণ করবে, তাকেই তো আমরা ভেরিয়েবল বলি নাকি? তোমার ওই বন্ধুকেই তো তুমি চলক বলবা যে তার ডিসিশনকে চেঞ্জ করে, ঠিক কিনা? তাহলে এখানে কে ডিসিশনকে চেঞ্জ করছে, দেখো এক্স বলছে একবার এ থেকে বড় হতে পারবে একবার ছোট হতে পারবে, অর্থাৎ অসংখ্য ভ্যালু আছে। আমরা জানি ভেরিয়েবল মানে হচ্ছে সে ভ্যালুকে স্টোর করবে, আরো সুন্দরভাবে বললে। তাহলে এখানে ভেরিয়েবল কিন্তু আমার হচ্ছে এক্স। সুতরাং এখানে দুইটা ফাংশনকে গুণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এই দুইটা ফাংশনকে এক্স এর ফাংশন হতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা এরকম লিমিট দিয়ে দিতে পারবো দুইটাকে। এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো তিন। 3 নাম্বার আমরা একটু গেল, 4-এ যেতে চাই। 4-এ কি বলছে দেখো, 4-এ বলছে লাস্ট প্রপার্টি লিমিট এক্স টেন্ডস টু এ। এখানে সাম কনস্ট্যান্ট, সি দ্বারা আমি কনস্ট্যান্ট বুঝাচ্ছি, আবার বলছি এটা দ্বারা আমি কনস্ট্যান্ট বুঝাচ্ছি, সাম কনস্ট্যান্ট ইনটু এফ অফ এক্স এরকম আকার আছে, তার লিমিট বের করা যে কথা বলছে, সি কে বের করে শুধুমাত্র এফ অফ এক্স এর লিমিট বের করা সে কথা, একই কথা। আচ্ছা, আমরা এটার প্রমাণ দেখতে চাই, জাস্ট লাস্ট এরটা দেখে এই কারণে আমি প্রমাণ করছি। আচ্ছা, আমি একটা ভিন্ন কালে নিচ্ছি, এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি একটু জাস্ট দেখতে চাই। সেটা কি, যেমন মনে করো এরকম আছে আমার এফ অফ এক্সটা আমি ধরে নিলাম, এবার হচ্ছে আমি ধরো এক্স, এফ অফ এক্স শুধুমাত্র আমার এক্স, আর সি এর মানটাকে আমি ধরে নিলাম 5। তাহলে এরকম দেখো আমি একটু বসাই, আর লিমিট এক্স টেন্ডস টু 1ই দিচ্ছি, এবারও 1 দিচ্ছি, 1 পয়েন্টে লিমিটিং ভ্যালুটা বের করতে চাই। তাহলে এখানে দেবো হচ্ছে 5 আর এখানে দেবো হচ্ছে আমি এক্স। দেখো তো এবার যদি আমি বসাই এক্স এর মান যদি 1 বসাই তাতে করে আমার কোনো সমস্যা হচ্ছে না, মানে 8টা ফর্মের মধ্যে নাই, সুতরাং এটার ভ্যালু 5। ওরা বলছে যে না, তুমি যদি এরকম না করো, শুধুমাত্র সি কে বাহিরে রাখো, মানে 5 কে বাহিরে রাখা লিমিট এক্স টেন্ডস টু 1, আর এখানে এফ অফ এক্স মানে হচ্ছে তোমার শুধু এক্স করো, তারপর রেজাল্ট সেম আসবে। দেখো 5 এর জায়গায় 5 আর এখানে এটা যদি বসায় দাও ভ্যালুটা আসবে 1, তার মানে 5। আমরা কি পারবো না এই প্রপার্টিস চারটা? এই চারটা প্রপার্টিস তোমাদের মনে রাখতে হবে। তাহলে লিমিট লিমিট সম্পর্কে আমাদের একটা ধারণা গেল যে লিমিট কি, 1 নাম্বার লিমিট কেন পড়ি, 2 নাম্বার লিমিটের কি বৈশিষ্ট্য আছে। ধরো প্রথমে আমি তোমাকে যদি বলি যে ভালো মানুষ, আচ্ছা
তোমাকে প্রথম ওই প্রশ্ন আসবে যে ভালো মানুষ কেন দরকার, এটাই তো দরকার, ঠিক কি না? সমাজের জন্য কেন দরকার, তারপর ভালো মানুষ কাকে বলে, ভালো মানুষের বৈশিষ্ট্য কি, এটা জানা দরকার হয় কি না? হয়। তাই আমরা এই কাজগুলো করলাম। এবার আমি একটু যেতে চাই, সেটা হচ্ছে আমাকে একটা বিশেষ সূত্র শিখে রাখতে হবে। তবে তোমরা একটা কথা মনে রাখবা, যে ত্রিকোণমিতির প্রত্যেকটা একাদশ দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা বইয়ের শুরুতে ত্রিকোণমিতির সূত্রগুলো দেওয়া থাকে। সপ্তম অধ্যায় ফার্স্ট পেপার, আবার বলছি ফার্স্ট পেপার, সপ্তম অধ্যায়, চ্যাপ্টার হচ্ছে 7, চ্যাপ্টার 7। এটা সব সময় হচ্ছে তোমরা কি করবা বলছি বলো, এটাকে সব সময় তোমরা মুখস্থ করে ফেলবা সূত্রগুলো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এগুলো প্রমাণ করা যায়। তো তুমি যত সূত্র পারবা, চ্যাপ্টার 7 এর ত্রিকোণমিতির যত সূত্র পারবা, তুমি তত বেশি ডিফারেন্সিয়েশন, লিমিট এবং ইন্টিগ্রেশন পারবা। এই কথাগুলো মনে রাখতে হবে। তো এখানে একটা সূত্র আছে, এই কারণে আমি একটু আলোচনা করে তারপর হচ্ছে আমরা একত্রে টাইপে যেতে চাই। একটা বিখ্যাত সূত্র আছে, এটাকে আমি সর্বজনীন সূত্র বলি, জাস্ট আমার মতো করে। সর্বজনীন সূত্র। কেন সর্বজনীন? কারণ হচ্ছে এটা সব জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, এই কারণে এটাকে আমরা সর্বজনীন সূত্র বলতে পারি। কি কি আমরা একটু দেখতে চাই। আচ্ছা, সেই সূত্রটা কি? একটা বিখ্যাত সূত্র আছে 1 নাম্বার, সেটা হচ্ছে কজ স্কয়ারে, আচ্ছা কজ 2a, এটা সূত্র হচ্ছে একটা বিখ্যাত সূত্র, কজ স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে। এটা হচ্ছে একটা বিখ্যাত সর্বজনীন সূত্র, অর্থাৎ এটা সব জায়গায় প্রায় ইউজ হয়ে থাকে। এটাকে আমি একটু বক্স করে রাখলাম। 2 নম্বরে আরেকটা সূত্র তোমার ইউজ হয়, সেটা একটু লিখে রাখি। সাইন 2a, কস 2a এবং সাইন 2a। সাইন 2a কে লেখা যায় 2 সাইন a কজ a। আচ্ছা, আমরা এটাকে আর কোনো ধরনের মডিফাই করতে চাই না, এটা এভাবেই থাকতে চাই, এটাকে এভাবেই রাখতে চাই। এই যে যে লাল কালি দিয়েছি 1 নাম্বার, এর কারণ হচ্ছে এটা বিপজ্জনক, এটাকে আমাকে মডিফাই করতে হবে। সবসময় এই আকারটা না, এটা থেকে যে সিদ্ধান্ত নিতে পারি। আবার বলছি, cos 2a, এই কষ্ট হচ্ছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এ, cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। এটা থেকে আমরা যে সিদ্ধান্ত নিতে পারবো তাকে বলা হয় সিদ্ধান্ত। ফর্মুলা কাকে বলা হয়? তোমরা ছোটকালে পড়ছো যে ফর্মুলা যা হচ্ছে প্রমাণ করা লাগে। আবার বলছি, এটা হচ্ছে আমাকে প্রমাণ করা লাগবে, প্রমাণ করা লাগে। ঠিক আছে। আর অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে ফর্মুলা থেকে নেওয়া হয়। আবার বলছি, অনুসিদ্ধান্ত হচ্ছে ফর্মুলা থেকে নেওয়া হয়। তাহলে cos 2a হচ্ছে আমাদের ফর্মুলা, তাহলে এখান থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত নিতে পারি। কি? বিখ্যাত বিখ্যাত অনুসিদ্ধান্ত, এগুলোরই সাধারণত ইউজ হয় সর্বজনীন সূত্র বলতে। তা আমি সবকিছুকে চাচ্ছি হচ্ছে, ধরো এই যে রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটা সবকিছুকে আমি কজে নিয়ে যেতে চাচ্ছি। বলতো কি লিখতে পারি? তাহলে কজ স্কয়ারে সাইন স্কয়ারে কে লিখতে পারি না, 1 মাইনাস কজ স্কয়ারে। এবার গুণ করে দাও, তাহলে কজ স্কয়ার এ মাইনাস 1 প্লাস কজ স্কয়ার এ। তাহলে দেখতে পাচ্ছ দুটা কজ স্কয়ার এ আছে, তার মানে হচ্ছে 2 কজ স্কয়ার এ মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে একটা বিখ্যাত অনুসিদ্ধান্ত, যেটা সব সময় ইউজ হয়, মূলত এইটাই ইউজ হয়। বলতে পারো 1 নং এর এই যে যেটা বলছি cos 2a, এটাই cos হচ্ছে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ, এর থেকেও বেশি ইউজ হবে হচ্ছে তোমার এইটা cos 2a cos 2 cos স্কয়ার এ মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি একটু ঘাটতেরা থাকে, মনে করো যে না আমি আপনার কথা মানবো না, সে আইসে এখানে বলতে পারবে না যে কেন এই যে আপনি সাইনকে কেন কস বানাইলেন। আমি যদি চাই যে কসকে সাইন বানাবো, সেই লোকের জন্য সূত্রটা একটু অন্যরকম হয়ে যাবে। আমি একটু দেখাতে চাই, আমি একটা ভিন্ন কালি নিতে চাই। আচ্ছা, এখানে cos 2a, আমি এবার সেই লোক বলছে না আমি cos কে sin বানাতে চাই, তাহলে এখানে cos স্কয়ার এ মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার এ, আর ওইখানে একটা sin স্কয়ার এ থাকে। তাহলে এখান থেকে 1 মাইনাস 2 sin স্কয়ার এ। তাহলে এইটা আরেকটা বিখ্যাত সূত্র। যদি কোনো মানুষ cos 2a কে বলতে চায় যে তিনি সাইনে দেখতে চান, cos 2a কে কি বলছি, সাইনে দেখতে চান, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার এ। আর তিনি যদি cos 2a কে কজে দেখতে চান, তাহলে তার জন্য সূত্র হচ্ছে 2 cos স্কয়ার এ মাইনাস 1। এখন আমরা কোন সময় কোনটা ইউজ করব সেটা হচ্ছে নির্ভর করবে অবশ্যই অবশ্যই ম্যাথের উপর। ঠিক আছে। আচ্ছা, এটা একটা সর্বজনীন সূত্র, এবং তোমাদেরকে বললাম, আবার বলে রাখছি, চ্যাপ্টার 7 ফার্স্ট পেপার, সেইটার
যত ত্রিকোণমিতিক সূত্র আছে আপাতত হচ্ছে তোমাকে এটা মুখস্থ করে নিতে হবে, এবং এটা তোমরা বারবার ভুলে যাবা। তো বারবার ভুললেও তোমাকে বারবার পড়তে হবে। এটা হচ্ছে একটা কাগজ তৈরি করে মানি ব্যাগে রাখতে হবে, সব সময় দেখতে হবে, এটা নিয়ে তোমার থাকতে হবে। তা ত্রিকোণমিতির সূত্রগুলো আমি লিখে দিচ্ছি না, তাহলে আমার বড় হবে। আসল উদ্দেশ্য হচ্ছে এখানে প্রত্যেকটা সূত্র লাগবে। তা আমি আশা রাখবো, এই যে আমি পরবর্তীতে বলবো, যে আমি আশা রাখবো যে তুমি এই সূত্রগুলো তুমি লিখে নিয়েছো এখানে। ঠিক আছে? তাহলে এখানে কি আছে? সূত্র সমূহ আছে। কার সূত্র সমূহ? তোমাদের সূত্র সমূহ আছে। আচ্ছা, এরপর আমরা এখন টাইপ 1 টাইপ 2 তে যেতে চাই, যেটা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এর আগের দিন, যে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের টাইপ 1 টাইপ 2 তে কেন যাব সেটাও কিন্তু বলছিলাম, যে এক একজনের ক্যান্সারের ফর্মটা এক এক রকম থাকে, এক একজনের দশাটা এক এক রকম থাকে, কাকে ইন্ডিয়া পাঠাতে হবে, কাকে আরো অন্য দেশে পাঠাতে হবে, সেটা ক্যান্সারের ধাপের উপর নির্ভর করবে। ঠিক তেমনি আমাদের এখানে লিমিটের ম্যাথ গুলো, অর্থাৎ ফাংশনের ফাংশনাল ভ্যালু গুলো যদি আনডিফাইন্ড থাকে বা ইনডিটারমিনেট ফর্ম থাকে, তখন এটা তো আসলে ক্যান্সার ফর্ম। ক্যান্সার ফর্ম হচ্ছে 8টা, এই 8টা থাকলে আমরা ম্যাথ গুলাকে, দ্যাট ইজ এই ক্যান্সার ফর্মকে আমরা চিকিৎসা করব, এবং কোন ম্যাথটাকে কিভাবে চিকিৎসা করব সেটাই হচ্ছে আমাদের টাইপের মূল বিষয়, আর কিছুই না। আচ্ছা, যেতে চাই টাইপ 1। টাইপ 1 আসলে এগুলোই হচ্ছে তোমাদের দরকার। এই যে আমরা যতটুকু এতক্ষণ পর্যন্ত যা বললাম, এর আগের দিন যা বললাম, এগুলো সাধারণত নাও আসতে পারে, কিন্তু তুমি যদি ফিল করতে চাও, তোমাকে অবশ্যই এগুলো জানতে হবে। কারণ একটা ম্যাথ দিয়ে দিচ্ছে আর তুমি করছো, কিন্তু কেন করছো তুমি জানছো না, এটা তো হতে পারে না। এই কারণে তোমাকে এগুলো জানতে হবে। তাই টাইপ 1 শুরু করতে চাই। ধরো তোমার কাছে এরকম কিছু ম্যাথ আছে, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে, আমাকে একটু সময় দাও। কারণ হচ্ছে আমি এই ম্যাথগুলো তোমাদের বই থেকে নিলে সবচেয়ে ভালো হবে, তাহলে তোমরা প্র্যাকটিস করতে পারবে আমার সাথে সাথে। এই কারণে আমি বই থেকে নিতে চাচ্ছি। আচ্ছা, এখানে মনে করো একটা সংক্ষেপ ম্যাথ আমি তোমাকে দিয়ে যাচ্ছি, আমি তারপর তোমাকে বিস্তারিত কথা বলবো। আমি একটু বড় ম্যাথ দিতে চাচ্ছি, দেখি দেখি। আচ্ছা, এরকম একটা দিয়ে দিলাম, সাপোজ লিমিট, আচ্ছা ভিন্ন কালি নেই, কালো কালি নেই, এরকম দেওয়া আছে, ধরো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ এরকম দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 3x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 2x, এরকম দেওয়া আছে। তখন আসলে আমি প্রথম কাজ কি করবো, আবার বলছি, আমার প্রথম কাজ হচ্ছে এই যে যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, আমি একটু এটাকে নিয়ে যাই, তুমি ফিল করতে হবে অবশ্যই, না হলে কিন্তু হবে না। তুমি এই যে যে ম্যাথটা আছে, এটাকে আমি ধরে ধরে মনে করে নাও, এটাকে আমি নাম দিয়েছি হচ্ছে এফ অফ এক্স। তার মানে এফ অফ এক্স সমান আর কিছুই না, এখানে যা আছে সেটা লেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1, আর এখানে থাকবে 3x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 2x। এখন কোন পয়েন্টে দেখো তো, এখানে দেওয়া আছে যে এক্স টেন্ডস টু ইনফিনিটি। এবার কিন্তু নির্দিষ্ট একটা, এর আগের বার আমরা যা পড়েছিলাম এক্স টেন্ডস টু 2 ছিল বা এক্স টেন্ডস টু 1 ছিল, এখানে ইনফিনিটি দিয়েছে। তার মানে আসলে আমি যদি ইনফিনিটি পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা বের করতে চাই সাপোজ, তাহলে এখানে ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস 1, আর এখানে ইনফিনিটি আসবে, এখানে ইনফিনিটি আসবে, মাইনাস আবার ধরো ইনফিনিটি আসবে। আচ্ছা, সাগরের পানি থেকে সাগর বিয়োগ করবা, সাগরের পানির সাথে মনে করো অনেক পানি যোগ করবা, কিছু হবে না। 1-2 বালতি যদি এখানে, এই যে 1 বালতি পানি কমাই দিছো সাগরের পানি থেকে, তাতে তার কিছু আসবে যাবে? তার মানে এই রেজাল্টটা কিন্তু আসতেছে ইনফিনিটি বা ইনফিনিটি। তো তোমাদেরকে বলছিলাম এটা কোন ধরনের ফর্ম, এটা হচ্ছে ফর্ম হচ্ছে ইনডিটারমিনেট, ইংরেজিতে বলবো, আর বাংলায় হচ্ছে ওয়ান ইন নিউ ফর্ম। তাহলে এটা একটা ক্যান্সার ফর্ম কিনা? আবার বলছি, এটা একটা ক্যান্সার ফর্ম কিনা? এটা একটা ক্যান্সার ফর্ম। এই ক্যান্সার ফর্মকে আমাকে রিমুভ করতে হবে, তার মানে আমার রিমুভ করতে হবে, আমার রেজাল্টটা পেতে চাই। তখন কি করব? তাহলে আমি এই কারণে কিছু কিছু টাইপ শেখাচ্ছি। টাইপ 1 এর যে শিরোনামটা আমি বলতে চাই, ফাংশনটা যদি, আবার বলছি, ফাংশনটা যদি তোমার অ্যালজেব্রিক ফর্ম, অ্যালজেব্রিক ফর্ম
or exponential form এ থাকে, ফর্ম এ থাকে লিখে এখানে ফর্মে থাকে এবং এরকম যদি থাকে, কি থাকে, x টেন্ডস টু ইনফিনিটি থাকলে আমরা কি করব, হাইজেস্ট পাওয়ারের টার্ম দ্বারা সবাইকে ভাগ করে দেব, সবাইকে ভাগ করে দিব। এটা হচ্ছে আমার ওই যে বলছি, এই দেখো 1 নাম্বার কথা হচ্ছে আমি দেখলাম, ডাক্তারের কাছে গেলাম, এই যে হচ্ছে তার ক্যান্সারের আকারটা কি এরকম হয়েছে, কিসের জন্য হয়েছে, এই যে এক্সটেন্ড টু ইনফিনিটির জন্য হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ক্যান্সার তো পেয়ে গেছি, কি করব বলছে যদি এরকম থাকে এক্সটেন্ডস টু ইনফিনিটি এরকম আকার থাকে এবং ফাংশনটা যদি অবশ্যই এই যে ফাংশনটা এই যে এফ অফ এক্স এই ফাংশনটা যদি তোমার অ্যালজেব্রিক ফর্ম, আবার বলছে এটা কি অ্যালজেব্রিক ফর্ম, তোমরা হয়তো বা ইংরেজিতে একটু না বুঝতে পারো, অ্যালজেব্রিক ফর্ম মানে হচ্ছে বীজগাণিতিক রাশি, পড়ছো না, অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে বীজগাণিতিক রাশি, সেই ব্যাপারটা। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে সূচকীয়, সূচকীয় রাশি পড়ছো না, সেটা সূচকের মতো, বুঝতে পারছো, সূচক। যদি ফাংশনটা অ্যালজেব্রিক ফর্মে থাকে অথবা এক্সপোনেনশিয়াল ফর্মে থাকে, সাথে সাথে এক্স টেন্ডস টু ইনফিনিটি এরকম থাকে, তাহলে আমরা হাইজেস্ট পাওয়ারের টার্ম দ্বারা সবাইকে ভাগ করে দেব। কিরকম সবাইকে, তাহলে আমি এখানে তোমরা একটু বুঝতে পারো হয়তো বা কম পারো, সেটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্মটা নিয়ে একটু আলোচনা করতে চাই, জাস্ট একটুখানি, এগুলা 9-10 পড়ানোর কথা, সেটা একটু দেখো। অ্যালজেব্রিক ফর্ম, অ্যালজেব্রিক ফর্ম, অ্যালজেব্রিক ফর্ম কি আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি। আচ্ছা, অ্যালজেব্রিক, তুমি যদি আমাকে দেখো, ধরো আমি কি বাংলাদেশি কিনা এবং আমি কি এশিয়ার কিনা, আমাকে কেন চিনে যায় মানুষজন, কারণ হচ্ছে আমার একটা রূপ আছে বা আমার একটা ফর্ম আছে। নাইজেরিয়ানদের দেখতে বা চিনতে কি আর কোনো ধরনের ডিএনএ টেস্ট করতে হবে নাকি যে এরা নাইজেরিয়ান, দেখলেই বোঝা যায়। আফ্রিকা মহাদেশের থেকে কোন একটা মানুষ আসলে তাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখলেই বুঝতে পারি নাইজেরিয়ানদের, ঠিক কি না? ঠিক তেমনি অ্যালজেব্রিক একটা রূপ আছে, একটা ফর্ম আছে, তাকে দেখলেই আমরা চিনতে পারি। তার রূপটা হচ্ছে এরকম, কি, আর এখানে ভেরিয়েবল টু দি পাওয়ার আর, ঠিক আছে কিনা বলো তো? এটাকে আমরা আবার বলছি, এই ফর্মটাকে এই রূপে যদি কোনো কিছু থাকে তখন তাকে আমরা অ্যালজেব্রিক ফর্ম বলি। এবং পলিনোমিয়াল তোমরা জানো 9-10 এর দ্বিতীয় অধ্যায়ে পলিনোমিয়াল মনে হয় আছে, চ্যাপ্টার কততে হতে পারে, এটা চ্যাপ্টার 2 তে পলিনোমিয়াল সম্পর্কে বলা আছে, হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 তে। এটা হচ্ছে অ্যালজেব্রিকের রূপ বা ফর্ম। আর পলিনোমিয়ালের ফর্ম ছিল এরকম, এখানে আর দিতে পারো, আবার সিও দেওয়া হয় মাঝে মাঝে, কারণ সি হচ্ছে কমপ্লেক্স। কিন্তু আমি 10 এর কথা বলছি, যেহেতু তুমি 10 এ হচ্ছে 10 এ হচ্ছে কমপ্লেক্স নাম্বার নিয়ে ডিল করো না, তুমি শুধুমাত্র রিয়েল নাম্বার নিয়ে ডিল করো, এই কারণে এখানে আমি রিয়েল নাম্বার দিচ্ছি, এক্স টু দি পাওয়ার ডাব্লিউ। এবং এখানে ডাব্লিউ মানে কি, আবার ডাব্লিউ মানে হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার কি আবার, আচ্ছা, হোল নাম্বার মানে হচ্ছে জিরো ইনক্লুডিং ন্যাচারাল নাম্বার। আবার বলছি, জিরো প্লাস ন্যাচারাল নাম্বার কি বলা হবে, তোমার হোল নাম্বার। আচ্ছা, ন্যাচারাল নাম্বার আবার কি, এটাকে বলা হয় অপর নাম হচ্ছে কাউন্টিং নাম্বার। কাউন্টিং নাম্বার মানে কি, তোমাকে তোমার ক্লাসে স্যার যদি এসে বলে এই তোমরা কতজন আসে গণনা করো, তো তুমি কি করো, কি শুরু করো, তুমি কি বলো যে স্যার আমরা -1 -2 -3 এমনি আছো, নাকি কিভাবে গণনা শুরু করো, জিরো থেকেও কি গণো, না, তুমি গণনা করো কিছু 1 থেকে। বুঝতে পারছো কিনা? এই কারণে জিরো প্লাস যে 1 2 3 ডট 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 এগুলাকে বলা হবে হোল নাম্বার। বুঝছো কিনা? মানে জিরো থাকবে, জিরো ইনক্লুডিং, প্লাসটা বাদ দিয়ে দেই তাহলে, দ্যাট ইজ জিরো থাকবে, 1 থাকবে, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু জিরো থাকবে না। তাহলে এরকম ফর্মে যদি কখনো থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে, এটাকে বলবো হচ্ছে আমরা কি বলছি, পলিনোমিয়াল। এবং এর আগেরটা এরকম ফর্মে যদি কখনো কেউ থাকে তখন এটাকে আমরা বলবো হচ্ছে তোমার অ্যালজেব্রিক ফর্ম। যেমন একটা উদাহরণ দেই, যেমন 3x স্কয়ার
এটা কি, এটা কি পলিনোমিয়াল হবে, এটা নাকি অ্যালজেব্রিক হবে? দেখি আমি। 3 দেখো এটা রিয়েল নাম্বার আছে, ঠিক আছে, ওই ফর্মটা আর আছে। x এখানে ভেরিয়েবল আছে। 2 2 দেখো 2 কিন্তু এটার মধ্যে আছে, আছে না? আছে না 0 থেকে? ঠিক আছে, 2 আছে কিনা? তাহলে এটা একটা পলিনোমিয়াল হবে। এটা কি অ্যালজেব্রিক হবে? ইয়েস, এটা একটা অ্যালজেব্রিক। কারণ কি 2 একটা রিয়েল নাম্বার হবে না? এই যে এইগুলো আর দ্বারা আমি এখানে রিয়েল নাম্বার বোঝাচ্ছি, হবে কিনা? কিন্তু দেখো এটাকে যদি আমি বলি 3x⁻², এটা কি একটা পলিনোমিয়াল হবে? না। কেন? কারণ -2 কিন্তু এখানে নাই, -2 এখানে নাই। কিন্তু এটা কি একটা অ্যালজেব্রিক হবে? ইয়েস, কারণ -2 একটা রিয়েল নাম্বার। সেহেতু এখানে আমরা একটা কমেন্ট করা শিখতাম। 10 এর পড়া যদি তোমরা ভালোভাবে পড়ো, সেখানে একটা কমেন্ট করা উচিত ছিল, একটা কমেন্ট লেখা উচিত ছিল। কমেন্ট কি? যে সকল সকল পলিনোমিয়ালই, সকল পলিনোমিয়াল ই হচ্ছে তোমার অ্যালজেব্রিক। কিন্তু সকল অ্যালজেব্রিক পলিনোমিয়াল নাও হতে পারে, পলিনোমিয়াল নাও হতে পারে। এগুলা পড়ার কথা। তাহলে এর আগের ম্যাথটা দেখো, আমি তোমাদেরকে একটু বলতে চাই। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফর্মটা কি এবার একটু সেটা সম্পর্কে বলে দেই। এক্সপোনেনশিয়াল ফর্ম তোমরা জানো, যদি এরকম আকারে থাকে, সাপোজ এরকম e⁻x, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। 3⁻x এরকম একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এরকম সূচকীয় আকারে থাকবে, ঠিক আছে? এরকম আকারে থাকলে সেদেরকে আমরা বলবো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে তোমাকে যে ম্যাথটা দেওয়া আছে, দেখো উপরের ম্যাথটা দেখো। এক নাম্বার কথা হচ্ছে, এটা কি অ্যালজেব্রিক ফর্মে দেওয়া আছে? অবশ্যই এটা একটা অ্যালজেব্রিক ফর্ম। দেখো উপরেরটা, এই যে এটা, এগুলা কি অ্যালজেব্রিক ফর্ম না? এই যে অ্যালজেব্রিক ফর্ম, অ্যালজেব্রিক ফর্ম, অ্যালজেব্রিক ফর্ম, এগুলো সব অ্যালজেব্রিক ফর্মে আছে, আছে। এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, আছে। তাহলে আমরা কি করব? ক্যান্সারটাকে রিমুভ করার জন্য আমার কি কাজ করতে হবে? বলছে এখানে দেখো কি কাজ করতে হবে, আমি একটু লাল কালি নিয়ে আসি। বলছে হাইজেস্ট পাওয়ারের টার্ম। এখানে হাইজেস্ট পাওয়ার বলতে তো বুঝো, পাওয়ার মানে হচ্ছে ঘাত। তো এখানে হাইজেস্ট পাওয়ার আছে কি? x⁴। সেই x⁴ দ্বারা সবাইকে হচ্ছে ভাগ করে দিব। তাহলে ওই ম্যাথটা যদি আমি করতে চাই, কিভাবে করব? আমি একটু ডিল করতে চাই ওই ম্যাথটার সাথে। আচ্ছা, ম্যাথ 1, আচ্ছা দেওয়া ছিল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x⁴ 3x² - 1, এখানে 3x⁴ x3 2x। দেখো এটাকে কি করতে পারি? বলছে এক নাম্বার কথা হচ্ছে, আমরা কিন্তু এরকম আগে প্রথম ভাবে, আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আর এভাবে যদি বিস্তারিত প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে করতে চাই, আমাকে তো হাজার হাজার ম্যাথ করতে হবে। আমি কি করতে পারবো? পারবো না। এই প্রথমে কিন্তু আমি এইভাবে বসায় দেখবো আসলে সমস্যা আছে কিনা। যদি সমস্যা হয় তাহলে ট্রিটমেন্ট করব। যদি দেখি না কোনো 7টা, ওই যে 8টা ফর্ম আছে, সেই 8টা ফর্মে নাই, তখন তো আমি করবো না। ঠিক আছে? তাহলে আমি যেতে চাই। তো এটা দেখলাম, প্রথমে কিন্তু আমি দেখেছি যে এখানে সমস্যা আছে। কি সমস্যা? ইনফিনিটি বাই ইনফিনিটি রূপে আসছে। ঠিক আছে? তাহলে সমস্যা যেহেতু, আমি ট্রিটমেন্ট করা শুরু করি। কি ট্রিটমেন্ট বলছে? বলছে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার দ্বারা সবাইকে ভাগ করবেন, দেন ভাগ করে x⁴, এখানে x⁴, আচ্ছা, প্লাস 3x², এখানে x⁴, আচ্ছা, -1, এখানেও প্রত্যেকটা টার্মকে ভাগ করতে হবে, সবাইকে বলছি। এখানে থাকবে কি 3x⁴, এখানেও x⁴, এখানে x3, এখানে x⁴, দেন x⁴, 2x, এখানে x⁴। ঠিক আছে? আচ্ছা, এবার বলুন, এবার আমি তো আসলে একটা ট্রিটমেন্ট করলাম, ঠিক আছে? ট্রিটমেন্টের বাকিটুকু শেষ করি, একটু কাটাছেড়া করে নিই, তারপর আবার হাজির হব আমি ডাক্তারের কাছে, যে আমি তো ওষুধ দিয়েছিলেন, সেটা তো খাইছি, দেখেন তো আমার সমস্যা ঠিক হয়েছে কিনা। তো এখানে থাকে হচ্ছে 1, এখানে থাকে হচ্ছে বলো 3 এক্স x² নিচে থাকে, এখানে 1/x⁴, আর এখানে থাকে হচ্ছে 3, এখান থাকে হচ্ছে 1/x, আর এখান থাকে হচ্ছে 2/x³। ঠিক আছে না? আচ্ছা, প্রথমে দেখলেন যে তার একটা রোগ আছে। কি ক্যান্সার আছে? ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসছে। তাকে আমি মডিফাই করলাম, মানে এখানে হচ্ছে
ট্রিটমেন্ট করলাম, মানে হচ্ছে বুঝতে পারছো কথা, এটা মডিফাই বা তুমি বলতে পারো যে ট্রিটমেন্ট করা হলো, ডাক্তার ঔষধ দিল মনে করো, ওষুধ দেওয়ার পর সে কয়দিন খাইলো, খাওয়ার পর এখানে আসছে, এটা নিউ অবস্থা তার। নিউ অবস্থার পর কি সে আর যাবে না ডাক্তারের কাছে? অবশ্যই যেতে হবে। ডাক্তারের কাছে যাওয়া মানে কি, ডাক্তার আসলে চেক করবে তার ফাংশনাল ভ্যালুটা ওই পয়েন্টে, মানে ওই রকম 8টা ফর্মে আসে কিনা। যদি 8টা ফর্মে না আসে তাহলেই আমার তুমি ভালো হয়ে গেছো, এই তো। তাহলে আমি এইটাকে আবার মনে মনে নতুন ফাংশন ধরে নিব, তাই এরকম ধরবো না, আমরা মনে মনে পরবার থেকে বসাবো। কি ফাংশনটা আছে? 3x² 1x⁴, এখানে আছে 3 1x 2x³। এখানে আমি প্রত্যেক জায়গায় ইনফিনিটি বসাবো এক্স এর জায়গায়। দেখো প্রথম টার্মে কিন্তু আমার নাই এক্স, এই তো 1 এর জায়গায় 1 থাকবে। পরেরটায় 1⁴ ইনফিনিটি কি স্কয়ার, মানে হচ্ছে অসংখ্য কে করলে তো অসংখ্যই থাকবে, এটা নিয়ে আর কোনো আমার ডিল নাই, 1/ইনফিনিটি থাকুক। এরপর দেখো 3, এখানে 1/ইনফিনিটি, পরেরটায় -2/ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, এবার বলো 3 টাকা, 3 টাকা সারা পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিবা, কয় টাকা পাবে সে? প্রায় জিরো জিরো কিনা, 0.0000000 সামথিং, মনে করো সামথিং 0. অনেকগুলা জিরো জিরো সামথিং, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে আমি আসলে এখানে এই কারণে কিন্তু তোমাকে আমি বলছি যে লিমিট মানি হচ্ছে আমি একটা ফাংশনাল ভ্যালুটা কিরকম হতে পারে সেটা অনুমান করি। আমি কিন্তু বলি নাই কখনো যে তোমার একদম এক্সাক্ট সলিউশন পাবা, এক্সাক্ট মানে একদম ঠিকটা পাবা, এটা বলি নাই, বলি কাছাকাছি পাবো। এই কারণে এখানে যে আসলে 3 টাকা 700 কোটি টাকার মধ্যে 700 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিলে কত টাকা পাবে বলো তো? অনেক জিরোর পয়সা 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 তার চেয়েও ক্ষুদ্র, সেটার কারণে এটাকে আমরা জিরো জিরো ধরবো। হ্যাঁ বলতে পারো ভাই একদম তো জিরো হবে না, কেন আপনি জিরো ধরলেন? আমি তো এই কারণেই বলছি একটা কাছাকাছি ভ্যালু পাবো, আপনি এক্সাক্ট বলিনি কখনো, ঠিক আছে। তাহলে আমি দেখলাম যে আমি যদি এখানে বসাই তাহলে এই টার্মটা শূন্য হয়ে যাচ্ছে, এই টার্মটা শূন্য, মানে শূন্য বলতে শূন্যের কাছাকাছি, যেটাকে আমি শূন্যই ধরবো, কেন? কারণ আমি তো এক্সাক্ট মান চাচ্ছি না, আমি কাছাকাছি একটা মান চাচ্ছি, এই কারণে। তো এটা একটা শূন্য, এটা একটা শূন্য হবে, যদিও শূন্য পাবে না, শূন্য টাকা কেউ পাবে না, কিছু না কিছু পয়সা হলেও পাবে, কিন্তু তারপরে তাকে শূন্য ধরছি কারণ আমি তো কাছাকাছি মান চাই। তাহলে রেজাল্ট হচ্ছে 1/3, যেটা কোনো ধরনের সমস্যা না। আবার বলছি, এটা কোনো সমস্যা না, ওই 7টা ফর্মের মধ্যে বা 8টা ফর্মের মধ্যে আছে, নাই। এই কারণে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইগুলা যদি আমার বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে তখন আমি কিভাবে ডিল করব? এত বড় বড় করে করব? না, তুমি তো এগুলো প্রথম করাচ্ছি, এখানে তো প্রত্যেকটা এরকম এরকম করাচ্ছি, তোমার কাছে মনে হচ্ছে এত কঠিন। তুমি তখন কি করবা? দেখো সর্বোচ্চ পাওয়ার যার আছে, উপরে নিচে সর্বোচ্চ পাওয়ারকে আগে ঠিক রাখতে হবে। দেখছো, এই সর্বোচ্চ পাওয়ার কার আছে? x⁴, নিচে সর্বোচ্চ পাওয়ার কার? সেম কিন্তু থাকতে হবে। আবার বলছি, দুইজনের পাওয়ার, উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার সেম থাকলে, অবশ্যই সেম থাকতে হবে। তখন দেখো, তখন দেখো কিরকম আছে বলো, এবং তাদের কোফিসিয়েন্ট কত? এই x⁴ এর কোফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, সরি আমি ইংরেজি বলছি, কোফিসিয়েন্ট মানে হচ্ছে তোমার সহগ, সহগ হচ্ছে 1, দেখো। আর নিচে x⁴ এর কোফিসিয়েন্ট কত? 3, এই কারণে রেজাল্ট হচ্ছে 1/3। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে তোমাকে যদি কখনো বলা হয় এটার রেজাল্ট কত বলো তো, x⁴ 1, এখানে x⁴, এখানে হচ্ছে 0, সাপোজ এখানে x⁴ শুধু থাকো, এবং তোমাকে এটা বলে দিল এখানে x → 0 তে রেজাল্টটা কত। আচ্ছা ইনফিনিটি বলে দেই তাহলে ভালো হবে, ইনফিনিটি, সরি ইনফিনিটি, নট জিরো, ইনফিনিটি। তখন কি করবা? এটা কি অ্যালজেব্রিক ফর্মে আছে? আছে তো। তখন আমি কি করব? বলছি সর্বোচ্চ পাওয়ার কার আছে তাকে দিয়ে ভাগ করতে হবে। তারও একটা শর্টকাট এমসিকিউর জন্য কি বলছি, উপরেরটাকে আগে পাওয়ার 4 বানাই, তাহলে 0 × x⁴ লেখা যায় না, x³ প্লাস হচ্ছে 1, নিচে আবার আছে x⁴। এখন সর্বোচ্চ পাওয়ার উপরে নিচে সেম করো, এখানে আছে 0 কোফিসিয়েন্ট, এখানে আছে 1, তাহলে 0/1 মানে হচ্ছে 0। এটা তো 7টা ফর্মের নাই, এই কারণে এটার রেজাল্ট হচ্ছে, বা 8টা ক্যান্সার ফর্মে তো নাই, এটার রেজাল্ট হচ্ছে 0। বলো তো বুঝছো কিনা, বুঝাইতে পারছে কিনা? আচ্ছা, তো এইভাবে হবে, ওকে। এমসিকিউটা শর্টকাটলি ওইভাবে, যখন দেখ সর্বোচ্চ পাওয়ারের কোফিসিয়েন্ট গুলো রেজাল্ট হয়ে যাবে। 1 নাম্বার অঙ্ক। আচ্ছা, কখনো কখনো এরকম আকারে তোমাকে থাকতে পারে, আমি একটু কিছু ম্যাথ দিচ্ছি, তাই তুমি বুঝতে পারবা।
ম্যাথ 2। ম্যাথ 2 তে আছে এরকম, সাপোজ লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, কারণ আমরা হচ্ছে টাইপ 1 নিয়ে আছি, সবকিছু লিমিট, এই যেখানে আমরা যে লিমিটিং ভ্যালুটা বের করবো ইনফিনিটিতে, এই কারণে আমরা এক্স টু দি পাওয়ার এরকম না, এটা করছি কিছুক্ষণ আগে, এরকম আছে সাপোজ 1 ওভার এক্স প্লাস 1, এখানে থাকবে হচ্ছে 5x² মাইনাস 1 ডিভাইডেড বাই x², এরকম আকারে থাকলো। ওকে, তখন আসলে কি করবো দেখো তো, এটা আগেরটার মতো কি এরকম সুন্দর আকারে আছে, এরকম আকারে আছে, এবং উপরে নিচে নাই তো, কিন্তু কাজ করে নিতে হবে, জাস্ট আমরা বানাইতে পারবো না। দেখো তো, একটু গুণ করে দাও, তাহলে তো উপরের ফর্মটা চলে আসে। কি, একটু দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমি যদি গুণ করে দেই কি আসবে, গুণ করে দিতে পারবো না আমরা, এরকম লেখা যায়। দেখো আগে আমি এটার একটু লসাগু করে নিই সুন্দর করে, এক্স এখান থেকে 1 প্লাস এক্স, এখানে 5x² মাইনাস 1 ডিভাইডেড বাই x²। এখানে আমি এখনো পর্যন্ত কাজ শুরু করিনি, আমি একটু সুন্দর ফর্মে করে নিতে চাচ্ছি, কারণ ঠিক আছে। আচ্ছা, এরপর এটাকে কি আমি এভাবে লিখতে পারি, দেখো তো, এরকম লেখা যায় x³ কারণ উপরে উপরে গুণ নিচে নিচে গুণ আমরা এরকম করি নাই, এ বি ইন্টু সি ডি হলে কি হতো, এ সি গুণ বিডি লিখতাম না, ঠিক তেমনি এক্স ইন্টু x² মানে x², আর ওইটার সাথে ওটা গুণ করে দাও, 1 প্লাস এক্স 5x² মাইনাস 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে x³ আর উপরে কি করতে পারি, দেখো গুণ করে দাও, স্বাভাবিক নিয়মে গুণ, 1 এর সাথে 5x² গুণ মাইনাস 1, আবার x এর সাথে 5x³ মাইনাস এক্স। ঠিক আছে, একটু একটু সুন্দর করে সাজাই, সর্বোচ্চ পাওয়ার আকারে একটু সাজাই। আচ্ছা, এটাকে আমি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, দেখো আগে x³ এর টার্মগুলোকে আনি, তারপর হচ্ছে আমাদের 2 পাওয়ার যুক্তটাকে আনলাম, তারপর হচ্ছে আমরা সরি এখানেও তো এটা প্লাস, এরপর আমরা মাইনাস মানে 1 পাওয়ার যুক্তটাকে আনলাম, এরপর -1 কে আনলাম, সুন্দর করে সাজালাম। এখন দেখো তো আগের ফর্মে আছে কিনা, একদম প্রথম ম্যাটটার মতোই আছে কিনা, এরকম আছে না, আছে কিনা। আচ্ছা, কেউ যদি চায়, এবার দেখো আসলে এই যে তোমাকে হচ্ছে মনে করো যে তুমি আসলে এরকম যে সাপোজ এটা হচ্ছে তোমার পুরান ঢাকা, পুরান ঢাকা, এটা হচ্ছে তোমার গাবতলী, এটা হচ্ছে তোমার আমাদের জাহাঙ্গীরনগর, ঠিক আছে, মনে করো এটা জাহাঙ্গীরনগর জেইউ। তো তুমি যদি এরকম হয় যে আসলে এর আগের বার তোমাকে আগের ম্যাটটাতে আসলে গাবতলী থেকে ছেড়ে দিয়েছে তোমাকে, এই যে গাবতলী থেকে তোমাকে ছেড়ে দিয়েছে, বলছে তুমি জাহাঙ্গীরনগরে যাও, এবং তুমি সেটা খুব সুন্দরভাবে যেতে পারছিলা, কিন্তু এবার তোমাকে আসলে কি করছে, বলছে না, পুরান ঢাকা থেকে তুমি জাহাঙ্গীরনগরে যাও। বুঝতে পারছো কথা, অর্থাৎ পুরান ঢাকা থেকে আগে তোমাকে এখানে তো আসতে হবে গাবতলী হয়ে, এই যে আমি গাবতলীর দিকে আসলাম মনে করো, ঠিক আছে, এটা দেখো আগেরটার মতো ফর্মে আছে। এবার এটার রেজাল্ট যে 5 হবে এটা আমি না দেখে বলে দিতে পারি, কেন, কারণ দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার 3, নিচেরটারও সর্বোচ্চ পাওয়ার যে 3 তার হচ্ছে কোফিসিয়েন্ট নিতে হবে, তাই 5/1 মানে তো 5, এটা রেজাল্ট 5 হবে, এটা শর্টকাট। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি কি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম এরকম করবো, কিরকম আমি দেখাচ্ছি। তোমার অঙ্কের লাইনটা কি ছিল, আচ্ছা আমি এটা লিখতে পারবো, সমস্যা নেই। অঙ্কের লাইনটা ছিল এরকম, কালো কালি নিয়ে আসি, লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি, আর লাইনটাকে আমরা সাজাই লিখেছিলাম, তোমাদের নিচে মনে আছে কি, 5x³ প্লাস 5x² মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই x³, এটা তো শর্টকাট টেকনিক বলছিলাম, এটা রেজাল্ট হচ্ছে তোমার 5। কিন্তু এটা আসলে আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ এইভাবে করবো না, আবার বলছি, এখন একটু তোমাদেরকে বলছি, এখানে যদি আমি প্রত্যেকটা এই ফাংশনটা ধরে নাও মনে মনে, এটা একটা ফাংশন, সেই ফাংশনটা ওইটা কি, কোনটা, 5x³ প্লাস 5x² মাইনাস এক্স। আচ্ছা আমি লিখি প্রথমবার যেহেতু করাচ্ছি, কি লিখবো, 5x³ 5x² মাইনাস এক্স মাইনাস 1, এখানে x³, তাহলে এখানে আমি যদি ইনফিনিটি বসাই,
দেখো 5 ইন্টু ইনফিনিটি আসবে, কারণ ইনফিনিটিকে কিউব করবা, বুঝো তুমি কত হবে, 5 আবার এখানে ইনফিনিটি আসবে। আচ্ছা, তার থেকে এক বালতি ফালালে কিছু হবে না, হ্যাঁ, এরকম, ঠিক আছে। আর এখানে ইনফিনিটি আসবে, তার মানে দিন শেষে এটার রেজাল্ট আসবে ইনফিনিটি বা ইনফিনিটি। এটা সমস্যা কিনা, এটা ক্যান্সার ফর্ম কিনা। তাহলে এখানে গেলাম, এখানে আমি ডক্টরের কাছে গেলাম, তিনি দেখলেন যে না, আমার একটা ক্যান্সার ফর্ম আছে, এই এরকম ফর্ম আছে। সুতরাং তিনি ট্রিটমেন্ট করা শুরু করবেন, এবং ট্রিটমেন্টটা কি বলছিলাম, আমি ট্রিটমেন্টটা লিখে দিয়েছিলাম, যদি এক্সটেন্স টু ইনফিনিটি থাকে, আর এই যে ফাংশন সেটা যদি তোমার হচ্ছে অ্যালজেব্রিক অথবা এক্সপোনেনশিয়াল থাকে, তখন সর্বোচ্চ পাওয়ারে যুক্ত টার্ম দ্বারা ভাগ করে দিবা। তাহলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত টার্মকে 5x কিউব, তাহলে আমি এখানে 5x কিউব দ্বারা ভাগ করে দেব, সবাইকে 5x কিউব দ্বারা ভাগ করে দেব, 5x স্কোয়ার, এখানে 5x কিউব, এখানে x/5x কিউব, এখানে 1/5x কিউব। এরপরে যাও, এখানে এটাকেও আমি ভাগ করতে হবে 5x কিউব দ্বারা। আচ্ছা, এবার কাটাকাটি করো একটু, আমরা এটা ট্রিটমেন্ট গ্রহণ করলাম, এখন মডিফাই করি নাই, আগের মতো নিও। এখানে আসবে হচ্ছে আমাদের 1, দেখতে পাচ্ছ এখানে 1 আসবে। এখানে এখানে আসবে হচ্ছে 5, না কাটাকাটি যাবে, 5 5 এ, তাই এখানে থাকবে 1/x। এখানে আসবে হচ্ছে 1/5x স্কোয়ার, এখানে আসবে হচ্ছে 1/5x কিউব, ঠিক আছে। আচ্ছা, এখানে কাটাকাটি করলে 1/5 থাকে। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখন আবার বসাবো, এটা হচ্ছে আমরা মডিফাই করলাম, মডিফাই করার পর ডক্টরের কাছে গেলাম, ওর ডক্টর আবার বসাবে, বসায় দেখবে আমি আর করছি না। এখানে দেখো এক্স এক্স এর মান যদি ইনফিনিটি বসে, 1/ইনফিনিটি মানে হচ্ছে 1 টাকা পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে ভাগ করে দিবা, কত কোটি সেটা জানা নাই, তো সেটা প্রায় জিরোর কাছাকাছি, যদিও জিরো পাবে না, কিন্তু আমরা বলছিলাম এটা জিরো ধরবো আমরা, ঠিক আছে। কেন, কারণ আমরা জাস্ট অনুমান করতে চাই, আমাদের এক্সাক্ট ভ্যালু দরকার নাই, কাছাকাছি ভ্যালু দরকার, তাই এই কারণে এটাকে আমরা জিরো ধরবো। দেখো এখানে এটাকে আমরা জিরো ধরবো, এই টার্মটাও জিরো হয়ে যাবে, এই টার্মটাও জিরো হয়ে যাবে, তো দিন শেষে থাকে কত, দেখো 1/1/5। এটা তো কোনো সমস্যা না, কারণ এই যে 8টা ফর্মের মধ্যে তো এটা নাই, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা পরবর্তীতে গুণ করে দিই, উল্টায় যাবে, তখন হচ্ছে এটা 5 হবে অ্যান্সার, দেখছো। আর তুমি শর্টকাটে তো পারলাই। তো প্রত্যেকটা ম্যাথ আমরা দেখো, আমরা এরপর থেকে আসলে এরকম বিস্তারিত প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে কি বলবো, নাকি আমরা আসলে কাজ করা শুরু করব, ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, তা আমরা কিছু আহ আহ, তোমরা আশা রাখবো, আমি ম্যাথ 3 তে চলে যাচ্ছি। আচ্ছা, কিছু কিছু ম্যাথ তোমরা, ম্যাথ 3, এটা তোমরা আশা রাখি পারবা। আমি একটু দেখাতে চাই ম্যাথ 3টা যে রেজাল্ট, আমি মুখে মুখে বলে দাও, শুধু অঙ্ক করতে হবে না, এটা রেজাল্ট করতে হবে। 5x - 2 আর x+7, এটা রেজাল্ট কত হবে, এটা রেজাল্ট আসবে কত, এটা রেজাল্ট হচ্ছে 5। কেন, কারণ এখানে কোফিসিয়েন্ট 5, এখানে হচ্ছে 1, তো 5/1 মানে তো 5। ম্যাথ 4, ম্যাথ 4, সাপোজ এটা আসলো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x² + x, এখানে আসলো 4x³ - 1। দেখো এখানে কি আমি রেজাল্ট বলে দিতে পারবো, এই দেখো এখানে একটা আমার কিন্তু সর্বোচ্চ, এখানে যত সর্বোচ্চ পাওয়ার এখানে কিন্তু তত না, তো সেটাকে বানাই নিতে হবে উপরেরটাকে, তাহলে 0 × x⁻³। আচ্ছা, x³ আর এখানে হচ্ছে x² + x, এখানে 4x³ - 1, তাহলে দেখো এটা রেজাল্ট হচ্ছে 0/4 মানে হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, ম্যাথ ম্যাথ হচ্ছে 5 দিচ্ছি, এটা একটু ভিন্ন বা ব্যতিক্রম হতে পারে, জাস্ট একটু মডিফাই করতে হবে। কি সমস্যা দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এখানে দেখো ln 2x - 1, এখানে হচ্ছে আবার ln x+5, এটা দিয়ে দিছে, এটা বের করতে বলছে, ঠিক আছে। তখন এটা কি করবা, এখন কথা হচ্ছে ভাই আপনি তো বলছিলেন, এক নাম্বার কথা হচ্ছে এখানে একটু এটা দিয়ে দেখবেন যে হ্যাঁ, x টেন্ডস টু ইনফিনিটি থাকলে তখন আবার ফাংশনটাকে ভাইয়া বলছিলেন অ্যালজেব্রিক অথবা এক্সপোনেনশিয়াল হওয়া লাগবে। সে এক্সপোনেনশিয়াল আর লগারিদম তো পরস্পর বিপরীত, তাহলে এখানে আমি কি এক্সপোনেনশিয়াল থাকলে লগারিদম যে থাকবে এটা কি বলতে হবে আর, কারণ হচ্ছে এক্সপোনেনশিয়াল তো লগারিদমের একটা সম্পর্ক আছে, ঠিক কি না এখানে। তো এখানে এটাও লিখে নিতে পারো তুমি চাইলে, যে
এক্সপোনেনশিয়াল অর লগারিদমিক ফর্ম। এখানে এটাও লিখে নিতে পারো এক্সপোনেনশিয়াল অর এখানে লগারিদমিক ফর্ম, এটাও লিখে নিতে পারো, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। এটাকে একটু একটু মডিফাই করে নিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা সমস্যা, কি সমস্যা, তুমি যদি এখানে বসাও, এখানে আসবে হচ্ছে লন ইনফিনিটি, আমি একটু কালো কালি নিয়ে আসি, লন 2 ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি, তার থেকে এক বিয়োগ করলে কিছু হবে যাবে না, লন ইনফিনিটি মাইনাস লন ইনফিনিটি, এইগুলো নিয়ে কোনোদিন কাজ করতে পারো, ডিল করতে পারো, পারো না। তাহলে এটাকে আমি একটু ভেঙে নেব, মানে একটু আমরা ছোটকালের সূত্রগুলোতে একটু ইউজ করব, তাতে করে আমাদের সহজ হয়ে যাবে। কি কিরকম করব আমরা, এটা কি কিরকম লিখতে পারি দেখো তো, লন, আমি এখনো কাজ শুরু করছি না, জাস্ট এরকম লেখা যায় কিনা, ভাগ আকারে থাকলে এরকম বিয়োগ আকারে লেখা যায়, এগুলো আমরা পড়ে আসছিলাম, পড়ছি না? আচ্ছা, এইটা এই যে এরকম একটা সূত্র পড়েছ না, লগ এ ভাগ বি মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি, সেটা থেকে আমি ইউজ করলাম। এবার আমি কি করব, এবার হচ্ছে আমি সেই কাজটাই করব, জাস্ট একটু মনে রাখার জন্য বলছি যে আমি সেই কাজটাই করব কোথায়, এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2x, আমি 2x দিয়ে সবাইকে ভাগ করে ফেলব, এখানে x বাই 2x, এখানে 5 বাই 2x, দিন শেষে দেখো তো আমার কি থাকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা আমি একটু মুছে দেই, দাঁড়াও আমার কালিটা একটু কাজ করছে না, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এটাকে যদি একটু মডিফাই, এটা আমরা কিন্তু দেখলাম যে এটা একটা ক্যান্সার, আমি কিন্তু বারবার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতেও পারবো না, তুমি দেখবা যে ফাংশনাল ভ্যালুটা ওরকম 7টা ফর্মে আছে দেখেই আমরা হচ্ছে মডিফাই করতেছি, ঠিক আছে, পরবর্তীতে এটা আর বলা লাগে না, একবার ফিল করলেই তো হয়ে গেল। তো এখানে 1 1 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 1 বাই এরকম, এখানে থাকবে হচ্ছে 1 বাই 2, আর এখানে থাকবে হচ্ছে 5 2, এখানে x আছে, হ্যাঁ, সেটা একটু বড় ভাবে ব্র্যাকেটটা দেই, অবশ্যই মনে রাখবা সৌন্দর্যের একটা ব্যাপার আছে, সৌন্দর্য তোমার উপর থাকবে, তুমি কিভাবে লিখবা এটা তুমি ডিল করবা, ঠিক আছে, সৌন্দর্য এক একজনের কাছে এক এক রকম। এবার যদি আমি এটাকে মডিফাই করা শেষ, এবার যদি আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, আবার তিনি বসাবেন, বসায় দেখবেন এখানে আসছে হচ্ছে 0, ঠিক আছে, এখানেও আসবে হচ্ছে 0, কেন সেটা আমরা আগে বলছি, এগুলা 0 এগুলা 0 আসবে, তাহলে থাকতেছে কত দেখো তো, এখানে থাকতে হচ্ছে লন, এখানে 1 ভাগ 1 বাই হাফ, উপরে উঠাই নিয়ে যাও, তখন ওটাকে গুণ করলে আসবে লন 2, এটাই হচ্ছে তার অ্যান্সার, বুঝতে পেরেছো? আচ্ছা, কখনো আরেক কিছু ম্যাথ দেখাচ্ছি, আমি এই টাইপটা একটু বেশি ম্যাথ আছে, তোমাকে চাইলে আমি হোমওয়ার্ক দিতে পারতাম, কিন্তু তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। ম্যাথ কত নাম্বার ছিল এটা, আচ্ছা ম্যাথ 5, ম্যাথ 6, ম্যাথ 6, দেখো কখন এরকম তোমাকে থাকতে পারে, এরকম নিয়ে তোমাকে ডিল করতে হতে পারে যে এক্স টেন্ডস টু ইনফিনিটি, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সব টাইপ 1 এর যত ম্যাথ আছে, বিগত যত ম্যাথ আছে প্রত্যেকটা বই থেকে খুঁটে খুঁটে নিয়ে আসে এবং তোমাকে দেওয়া হচ্ছে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 6, মনে করো এটা তোমাকে করতে দিচ্ছে। এখন তোমার জন্য একটা সমস্যা হচ্ছে, এবার দেখো আগে এটাই মনে করো একটা ফাংশন, সাপোজ মনে করো এটাই একটা ফাংশন এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 6, এখানে যদি ইনফিনিটি বসাও, এফ অফ ইনফিনিটি দ্যাট ইজ এফ এর জায়গায় হচ্ছে তোমার এক্স এর জায়গায় হচ্ছে ইনফিনিটি বসাচ্ছ, দেখো এখানে ইনফিনিটি স্কোয়ার প্লাস 2 মানে হচ্ছে ইনফিনিটি আসবে, এখান থেকে নিচেও আসবে ইনফিনিটি, তার মানে এটা কিন্তু তোমার একটা কি পাইলা বলো তো, এটা হচ্ছে তুমি একটা পেলা, সেটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, তার মানে ক্যান্সার ফর্ম, সুতরাং অবশ্যই অবশ্যই মডিফাই করা দরকার। কিভাবে মডিফাই করব সেটাই হচ্ছে আমাদের প্রথম একটা সমস্যা। তা আমি কিভাবে মডিফাই করব সেটা দেখো, মডিফাই করব হচ্ছে, আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, আহ, আমাদের আমরা দেখতে পাইলাম যে
তোমার এই যে ফাংশনে যখন আমি হচ্ছে ইনফিনিটি বসাচ্ছি, ফাংশনাল ভ্যালুটা কিন্তু আমার কি রকম চলে আসছে, আমাদের চলে আসছে হচ্ছে দেখো এই যে ইনফিনিটি বাই ইনফিনিটি। তো এটা একটা সমস্যা, মানে ক্যান্সার ফর্ম। তো তোমাকে স্বাভাবিকভাবেই সেটা হচ্ছে এই ক্যান্সার ফর্মকে রিমুভ করতে হবে। তার আগে একটু বলে নিই, আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে আমি একটু নামাজ পড়ে এসেছি। তো এই কারণে আবার নতুন করে শুরু করলাম। সেটা হচ্ছে দেখো এই যে তোমাকে এরকম ক্যান্সার ফর্মে আছে, তো আমাকে এটাকে ট্রিটমেন্ট চালাতে হবে। কিভাবে চালাবো? বলছিলাম যে সর্বোচ্চ কোফিসিয়েন্ট দিয়ে হচ্ছে আমাকে ভাগ করতে হবে সব জায়গায়, ঠিক আছে? আমি যদি সর্বোচ্চ কোফিসিয়েন্ট দিয়ে ভাগ করি, সেটাতে এবার একটা রুট আছে, এটা তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? এবার চাইলেই আমি সর্বোচ্চ কোফিসিয়েন্ট দিয়ে ভাগ করলে আমার জন্য আরো সমস্যা হবে। কিরকম সমস্যা আমি করে দেখাই। দেখো, এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি 2x²। আমি কোফিসিয়েন্ট বলছি, সরি, সর্বোচ্চ ঘাতযুক্ত টার্ম দ্বারা ভাগ করতে হবে, নট কোফিসিয়েন্ট। তাহলে কোফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, ঠিক আছে? তারপরে এখানে যদি আমি ভাগ করি, দেখো এটা আমাদের জন্য একটা খারাপ কিছু বই আনবে। খারাপ কিছু বলতে তোমাদের একটু দেখতে পাচ্ছ এখানে যে এখানে আমি যদি কাটাকাটি করি, পরে আমি একটু এখানে দেখাচ্ছি আমি একটু ভুল পথে যাচ্ছি, তোমাদের মতে ভুল পথে যাচ্ছি। দেখো আমি যদি এখন করি এটাকে, যে আমি ট্রিটমেন্ট করলাম, করার পরে আমি আসলে ভিতরে পাচ্ছি হচ্ছে 1, এখানে পাচ্ছি 2/x², এখানে পাচ্ছি হচ্ছে 3/x, 6/x। এখন যদি তুমি লিমিট বসাও, একটা ট্রিটমেন্ট চললো আমার, চলার পরে আমি দেখলাম যে আমার এখানে একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? এই দেখো, এখানে আমার 0 পাচ্ছি, হ্যাঁ, √1 মানে হচ্ছে 1, আমরা জানি এটার মান হচ্ছে 1, বাট এখানে 0 এবং এখানে 0 আসছে, ঠিক না? তাহলে সামথিং মানে 1/0, এটা একটা সমস্যা না? তার মানে এবার তুমি যদি সর্বোচ্চ পাওয়ার যুক্ত টার্ম দ্বারা ভাগ করো, তারপরও কিন্তু তোমার রিমুভ হচ্ছে না। এর কারণ এর কারণ হচ্ছে তোমার উপরে একটা রুট ছিল। তো এটাকে তোমাকে একটু চালাকি করতে হবে। চালাকিটা কি করতে হবে আমি একটু দেখাচ্ছি। সেটা একই নিয়ম একই, সর্বোচ্চ পাওয়ার যুক্ত টার্ম দ্বারাই ভাগ করবে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে তোমার এখানে কিন্তু আবার সেই সর্বোচ্চ টার্মটা নেই নিচে, ঠিক আছে? নিচে কেন নেই? কারণ হচ্ছে দেখো, একটু বুঝাচ্ছি তোমাকে। আমি যদি জাস্ট একটা লাইন একটু বাড়তি করি, যে আমি আসলে এইগুলো একটু মুছে দিতে চাই, একটু মুছে দিতে চাই। এখানে আমি আইসা একটু ভিন্ন কালে নিলাম। সেটা হচ্ছে আমি জাস্ট এই কাজটা করতে চাই। কি কাজটা করতে চাই? আমি এখান থেকে x² কমন নিতে চাই। এখান থাকে তাহলে 1 প্লাস 2/x², ঠিক আছে না? এবং নিচে থাকে হচ্ছে আমার 3x - 6। আচ্ছা, এরকম কেন করলাম? এরকম মডিফাইটা করলে আমার একটা লাভ আছে। লাভটা হচ্ছে কি, আমি কিন্তু জানি স্কোয়ার এবং রুটে কাটাকাটি করে এক্সটা বাইরে চলে আসবে, আর এখানে শুধু থাকবে হচ্ছে 1 প্লাস 2/x², আর এখানে থাকবে হচ্ছে 3x - 6, ঠিক আছে? এবং আমি এখন কি করব? আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকেও যদি আমি একটা কমন নিতে পারি, এক্স কে কমন নেব। কেন? আমি বলছি, যদি কমন নেই তাহলে কিন্তু আমার কাটাকাটি যায়। দেখো, বুঝছো কিনা? এই যে এইটা এবং এটা কাটাকাটি যাবে, ঠিক আছে? যদি কাটাকাটি যায়, এরপরে তুমি যদি বসাও, এবার দেখো কোনো ধরনের সমস্যা হবে না। একই কাজ কিন্তু করছি আমি, শুধুমাত্র এখানে রুট থাকার কারণে মনে হচ্ছে আমি কিন্তু আসলে সর্বোচ্চ পাওয়ার দিয়েই ভাগ করেছি। কমন নেওয়া মানে কি, বুঝতে পেরেছো কিনা? কমন নেওয়া মানে তো আসলে ভাগ করে ফেলছি পরবর্তীতে, ঠিক আছে? আচ্ছা, নাকি বুঝো নাই? আচ্ছা, কেউ যদি না বুঝো তাহলে আমি আরেকটু ভাবে বলি, আরেকটা কথা বলি, যে না ভাই আপনি তো ভাগ করলেন না, তাহলে এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল। আচ্ছা, মনে রাখতে হবে এক্স কিন্তু এটার সাথে গুণ, পুরাটার সাথে গুণ, হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেটের মতো মনে করো দিলাম, এটার সাথে গুণ, এই এক্সটা কিন্তু এটার সাথে গুণ। তাহলে তুমি বলো, এখানে আমি যদি এই যে রুটের ভিতরে এটা কল্পনা করবো না, আমি যদি এক্স দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিই, সে একই কথা তো আসলো, ঠিক কি না? এখানেও এক্স দিয়ে ভাগ করে দিয়েছি, আর এখানে রুটের যুক্ত থাকবে, রুট যুক্তটা স্কোয়ার রুট, আমি বলতে চাচ্ছি স্কোয়ার রুট, আর এখানে থাকবে হচ্ছে যা আছে তাই থাকবে, হ্যাঁ। তখন কিন্তু একই জিনিস হলো, বা কাটাকাটি করে দিলেও একই জিনিস হলো, ঠিক আছে? তা রুটের ক্ষেত্রে একটু বিবেচনা করো যে কিভাবে করলে তোমার ভালো হয়,
কোন ট্রিটমেন্টটা করলে তোমাকে ভালো হয় সেটা একটু মনে রাখতে হবে। রুট আমাদের জন্য সবসময় একটা ভেজাল, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তা আমি সেই কাজটা করেছি। এবার এখানে তুমি যদি বসাও তাহলে এটা কাটাকাটি করেছি, দেখো ওখানে পাচ্ছে হচ্ছে 1 আর ওই টার্মটা 0 আর এখানে পাচ্ছে হচ্ছে 3, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এটা রেজাল্ট হচ্ছে 1/3। ওকে, এরপর এরপর তোমাদেরকে আর একটা ম্যাথ দিতে চাই। আর একটা ম্যাথ কি, সেটা হচ্ছে, আমি একটু লিখতে চাই। এটা হচ্ছে আমার ম্যাথ, আমার খেয়াল নেই যে ম্যাথ নাম্বার কত, যাই হোক একটা নিউ ম্যাথ এই রকম দিতে চাই। কিরকম? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে আছে একটা এরকম ব্যাপার, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এরকম আছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি তোমাকে বলবো প্রথমে হচ্ছে তোমার, আমার একটু মা ফোন দিয়েছে, আবার স্কিপ করছি। আচ্ছা, আচ্ছা, আমাদের এবার ম্যাথটা দেখো একটু অন্যরকম। আচ্ছা, আমাদের একটা কথা মনে রাখবা, সব সময় একটা কথা মনে রাখবা, আমরা এটা একটা টেকনিকের কথা বলছি। সেটা হচ্ছে কোনো সময় যদি তুমি দেখো না রুট আছে, স্কোয়ার রুট, আমি রুট বলতে আবার মূল ভাইবো না তোমরা, আসলে স্কোয়ার রুট আছে, এরকম স্কোয়ার রুট যদি কখনো দেখতে পাও, তখন তোমার এক নাম্বার কাজ হবে এই যে কোনো মূল্যে রুট মুক্ত করতে হবে, মানে স্কোয়ার রুটকে মুক্ত করতে হবে, আহ মুক্ত করতে হবে, সেটা যে কোনো ওয়েতে। তো দুইটা ওয়ে আছে, আমরা যতটুকু মানে তোমরা যতটুকু পড়বা, একটা ওয়ে হচ্ছে স্কোয়ার করার মাধ্যমে, স্কোয়ার করার মাধ্যমে মানে বর্গ করার মাধ্যমে। আরেকটা হচ্ছে তোমার একটা নিউ টেকনিক আছে, তোমরা এটা জানো ইতিমধ্যে, আমি সেটাকেই এখন আর নিউ টেকনিক বলছি। সেই নিউ টেকনিকটা কি, আমরা এটা শিখবো যে স্কোয়ারের মাধ্যমে আমরা কখন হচ্ছে রুট মুক্ত করার চেষ্টা করি। সাপোজ মনে করো এরকম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আছে, যেমন এটার মধ্যে রুট আছে, তখন আমরা এরকম চেষ্টা করি যে উভয় পক্ষে স্কোয়ার করে দিচ্ছি, নাকি বুঝো নাই? এরকম থাকলে আমরা স্কোয়ার করে হচ্ছে রুট মুক্ত করার চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু আমরা যখন দেখবো না এরকম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড নাই, তখন আসলে আমরা কিভাবে তোমার নিউ টেকনিকটা ফলো করব, সেটা হচ্ছে আমরা নিউ টেকনিকটা এখন শিখতে চাই, সেটা হচ্ছে আমাদের এই ম্যাথের একটা পার্ট। এখন কথা হচ্ছে প্রথমে তুমি আগে দেখবা এটার ফাংশনাল ভ্যালুটা কি হবে। দেখো এখানে কিন্তু বসাইলে, আমি এখন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তার আমাদের বসানো সম্ভব না। হ্যাঁ, এমন অঙ্কই দেওয়া আছে যাতে করে এরকম ম্যাথই আমাদের দেওয়া আছে যে ম্যাথগুলোতে আসলে ওরকম 60টা ফর্ম, বা তুমি দিন শেষে সব মিলে 8টা ফর্ম বা ক্যান্সার ফর্ম যে কোনো একটা পাবাই পাবা, ঠিক আছে? তারপর আমরা একটু চেক করে দেখতে পারি যে এটা যদি তুমি ফাংশন হিসেবে ধরে নাও, আমি এবার এগুলো মুছে ফেলবো কারণ যেহেতু আমি রাইট সাইডে লিখে ফেলছি। এটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস, এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস 1। এবার যদি আমি বসাই ইনফিনিটি, বসাই এক্স এর জায়গায়, তাহলে দেখো এই অংশটুকু আমি ইনফিনিটি পাবো, এখানে ইনফিনিটি পাবো। এটা একটা কি ক্যান্সার ফর্ম কিনা? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানে একটা ক্যান্সার ফর্ম। সুতরাং আমাকে মডিফাই করতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে। যাওয়ার নিয়মটা কি? এক নাম্বার নিয়ম হচ্ছে, যদি আমি এখানে আমি প্রথম টাইপই পড়ছি এখনো, যে এখানে হচ্ছে যদি এক্স টেন্স টু ইনফিনিটি থাকে, ঠিক আছে, তাহলে আমাকে বলছিলাম সর্বোচ্চ পাওয়ার যুক্ত টার্ম দ্বারা ভাগ করতে হবে। তার আগে একটা সমস্যা করছে, সেটা হচ্ছে এই যে দেখো রুট চলে আসছে, আমাদের কিন্তু রুট কে মুক্ত করতে হবে। যেমন এইটা অঙ্কটা দেখো, একদম এখানে লাস্ট অঙ্কটা ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এখানে দেখো এই যে লাস্ট অঙ্কটা হচ্ছে একটা রুট ছিল। এখন প্রশ্ন হতে পারে যে এইটাকে কেন রুট মুক্ত করলেন না, এরকম প্রশ্ন হতে পারে। এক নাম্বার কথা হচ্ছে, এটাই কিন্তু দেখো এরকম রাইট দুইটা সাইড ছিল না যে তাকে স্কোয়ার করে আমি মুক্ত করব। এরকম কোনো দুইটা সাইড ছিল না, এখানে দেখো একটাই না, জাস্ট একটা ফাংশন না, ঠিক আছে কিনা? এই যে একটাই না সাইড, ঠিক আছে, দুইটা সাইড ছিল না, এই কারণে আমি স্কোয়ার করিনি। দ্বিতীয় কথা হচ্ছে অন্য টেকনিক কেন এটা ইউজ করিনি সেটা তুমি বুঝে যাইতে পারবা যেহেতু আমরা এইটার মধ্যে গেলেই। আচ্ছা, এইটার মধ্যে এই যে অন্য টেকনিক যে ইউজ করব, এইটা কেন ইউজ করা যাবে না দুইটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, কারণ হচ্ছে দুইটা জিনিস নাই, এরকম ইকুয়াল চিহ্ন নাই, ঠিক আছে? এখন নিউ টেকনিক এটাই ইউজ করতে পারবো, ওইটাই কেন ইউজ করতে পারবো না?
সেটা আমরা তোমরা কিছুক্ষণের মধ্যে বুঝে যাবা। তাহলে দেখতে পাচ্ছি এটার যেহেতু একটা সমস্যা, এর বেশি সমস্যা, এটার হচ্ছে বেশি সমস্যা, আগে এটা রুট মুক্ত করতে হবে, তারপরে আবার আমাকে কাজ করতে হবে। তাহলে আমার রুট মুক্ত করার একটা টেকনিক আছে এরকম। কি টেকনিক তো লিখে নাও। টেকনিকটা হচ্ছে এখানে যা আছে, এখানে দেখতে পাচ্ছ, আমি একটু বলে দিচ্ছি টেকনিকটা। এখানে যা আছে, এখানে আছে মাইনাস চিহ্ন, তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দিতে হবে, বিপরীত চিহ্ন দিয়ে। আচ্ছা, তো দিয়ে দাও, এখানে বিপরীত চিহ্ন দিয়ে দিয়ে দাও। বিপরীত চিহ্ন দেখছো, প্লাস দিয়েছি, প্লাস ওয়ান, এখানে একটা প্লাস, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন কখনো কখনো দেখতে পারবা, আমি আবার একটু বলে রাখি, কখনো কখনো এটাও দেখা যায় যে এরকম অঙ্ক আসতে পারে। আমি এখানে একটু নোট দিয়ে রাখি, নোট। সাপোজ তোমাকে বললো এক্স প্লাস ওয়ান আছে, আর এখানে আছে হচ্ছে সাপোজ এখানে আছে প্লাস এক্স মাইনাস ওয়ান, কিন্তু এখানে এরকম আছে এক্স প্লাস ওয়ান, সাপোজ এখানে মাইনাস এক্স। এখন আমি কি দিয়ে গুণ করবো উপরে নিচে? এইটার ক্ষেত্রে প্রায়োরিটি পাবে হচ্ছে নিচে যেটা আছে। আবার বলছি, এরকম ক্ষেত্রে নিচে যদি রুটযুক্ত ব্যাপার কিছু দেখে থাকো, আবার বলছি নিচে যদি রুটযুক্ত ব্যাপার থাকে, তখন নিচে কি আছে সেটার উপর নির্ভর করবে আমি কি দিয়ে উপরে নিচে গুণ করব। কিন্তু এই ক্ষেত্রে তো দেখো, এই অঙ্কের ক্ষেত্রে নিচে কিছু ছিল না, এই কারণে উপরেটা দেখা করছে। আমরা বুঝতে পারছি। যদি কখনো নিচেও দেখি স্কোয়ার রুট আছে, আবার বলছি যদি কখনো দেখি নিচেও স্কোয়ার রুট আছে, তখন অবশ্যই অবশ্যই আমি নিচেরটা দেখে, নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করে দেব। বুঝতে পারছো কিনা? কিন্তু এই অঙ্কটায় যেহেতু আমার নিচে কিছু ছিল না, এই কারণে উপরেটার উপর নির্ভর করে আমি দিয়েছি। ঠিক আছে, আমি তাহলে এই কথাটুকু একটু মুছে ফেলি। এখানে এখানে তাহলে অঙ্ক করতে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এরপর এরপর তাহলে আমি এরকম করার কারণ, কারণ হচ্ছে আমার দেখো, এইটাকে যদি মনে মনে পুরাটাকে এ ধরো, সাপোজ এটা হচ্ছে আমার এ, এ মাইনাস এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে এ মাইনাস বি, আর এখানে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা সূত্র জানি না, একটা বিখ্যাত সূত্র আছে না, সেই সূত্রটা ইউজ করব। কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা যারা পড়াশোনা করে না তারাও এটা জানে যে এটা সূত্রটা কি হবে আনসার। এটার আনসার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জানি না, তা আমরা এখন এটা লেখা শুরু করব। ঠিক আছে, আমরা লিখতে পারি। তাহলে কি লিখবো? আগে এখন আমরা মডিফাই করতে থাকি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এরপর আমাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিতে হবে। আমরা দেওয়া শুরু করব। কিভাবে হবে? আমরা জানি স্কোয়ার স্কোয়ার করলে স্কোয়ার এবং রুটে কাটাকাটি যাবে। আমি একটু সংক্ষেপে করে ফেলছি। এটা থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। কেন? কারণ এই যে এটাকে স্কোয়ার করলে স্কোয়ার এবং রুটে কাটাকাটি চলে যাবে। আর পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। নিচে কিন্তু তোমার রুট আবার থেকে যাচ্ছে। নিচে কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, প্লাস এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এরপর এরপর আমরা একটু কাটাকাটি করতে চাই, অর্থাৎ এটাকে সুন্দর করে সাজাতে চাই। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে যা আছে তাই থাকবে এজ ইট ইজ, এবং এটা এটা কাটাকাটি যাচ্ছে। এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যাচ্ছে, শুধু থাকছে হচ্ছে আমার এক্স। ঠিক আছে, আচ্ছা, এক্স থাকছে। তো আমার উপরে কি থাকছে? উপরে থাকছে হচ্ছে এক্স, নিচে থাকছে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস। এবার আবার আমি কিন্তু একটা মডিফাই করেছি ইতিমধ্যে, একটা রুট রুট রুটের কাজে একটা মডিফাই করেছি। দেখো, মডিফাই করার পরে আমি আবার দেখতে চাই, তাহলে এখানে আবার যদি ফাংশনে বসাই, এখানে ইনফিনিটি নিচে আসে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসে নাকি? তার মানে আবারও তো সমস্যা, একে আবার মডিফাই করতে হবে। আচ্ছা, এখানে কোথায় সমস্যাটা করছে? সমস্যাটা করছে হচ্ছে এখানে একটু দেখো, আমি যদি এই ক্ষেত্রে একটু মনে রাখবা, রুট থাকলে একটু বেশি কাজ থাকে আমাদের। এখানে এক্স এক্সই রাখি, আর এখান থেকে এটা থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নেই, তাহলে থাকে হচ্ছে ওয়ান
1 প্লাস 1 ওভার এক্স, এখানে 1 ওভার এক্স স্কোয়ার, ঠিক আছে না? আর এখানে যদি আমি কমন নেই আবার এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 ওভার এক্স স্কোয়ার থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি এখানে এক্স রাখলাম, এখান থেকে এক্স বের হয়ে যাবে, এখানে থাকবে 1 প্লাস 1 ওভার এক্স প্লাস 1 ওভার এক্স স্কোয়ার, এখান থেকে একটা এক্স বের হবে কারণ স্কোয়ার এবং রুটে কাটাকাটি চলে যাবে, 1 1 ওভার এক্স স্কোয়ার। আচ্ছা, নিচের পার্টে দেখো একটু কমন যায় না, নিচের পার্টে কমন যায় না, অর্থাৎ এইখানেও এক্স আছে এখানেও এক্স আছে, আমি যদি একটা এক্স কমন নিতে চাই, এখানে এক্স কমন নাও, এক্স কমন নিলে থাকবে হচ্ছে 1 প্লাস 1 ওভার এক্স 1 ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ওভার এক্স স্কোয়ার। আচ্ছা, এবার এই এক্স এবং কাটাকাটি করে দিতে পারো, কাটাকাটি করলে কি আসবে? এবার দেখো, আমাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের ক্যান্সার ফর্ম মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে মডিফাই করতেই হবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এখানে থাকবে কি 1 1 ওভার এক্স 1 ওভার এক্স স্কোয়ার, এখানে থাকবে প্লাস 1 1 ওভার এক্স স্কোয়ার। এবার যদি আমি ইনফিনিটি বসাই, যখনই আমি এখানে বসাবো, এবার লিমিট গুলো আমি বসাবো, এখানে বসালে দেখো আমার সমস্যা হচ্ছে কিনা দেখবো, আবার ট্রিটমেন্ট করছে আবার বসাচ্ছি আবার ট্রিটমেন্ট করছি, এরকম তো হয় না। ধরো তোমার ক্যান্সার হচ্ছে, ডাক্তারের কাছে গেলা, সে একটা মেডিসিন দিল, দেখলো যে তার তোমার 50% কমছে, তার মানে কি আবার সে ট্রিটমেন্ট দিবে, ঠিক আছে? আর যদি প্রথমবারই ভালো হয়ে যায় তাহলে তো ভালো, ঠিক তেমনি এই অঙ্কগুলো এরকম, যতক্ষণ পর্যন্ত তোমার ওই 60টা ফর্মে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে মডিফাই করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এই পার্টে আমি জিরো পাবো, এখানে জিরো পাবো, এখানেও জিরো পাবো, তো দিন শেষে আমি পাচ্ছি কত রেজাল্ট দেখো, যখনই আমি এই লিমিট ভ্যালু গুলো বসায় দেখবো কোনো সমস্যা হচ্ছে না, তখন আর এই লিমিট আর দেবো না, ঠিক আছে? মানে যখনই আমি বসাই ফেলবো তখন আর লিমিট দেবো না, তখন তাহলে কি আসবে আমার রেজাল্ট 1, আর এখান থেকে √1 প্লাস √1, ঠিক আছে? তাহলে এখানে √1 প্লাস √1 মানে হাফ আসছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? তাহলে আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা কি আসবে? তাহলে প্রথমে তুমি কখনো কখনো দেখছো, আজকে আমরা প্রথমে একটা নিয়ম শিখছি টাইপ 1 এ, আমি একটু চলে যেতে চাই, টাইপ 1 এ শিখছি হচ্ছে যে এরকম যদি ফাংশনটা একটা অ্যালজেব্রিক অথবা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে এবং এক্সটেন্স টু ইনফিনিটি থাকলে তখন হাইজেস্ট পাওয়ার দিয়ে, হাইজেস্ট পাওয়ারের টার্ম দিয়ে সবাইকে ভাগ করব, ঠিক আছে? কিন্তু কখনো যদি রুট চলে আসে তখন কিন্তু আমাকে একটু আলাদা কাজ করতে হবে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলো, তোমরা তোমাদের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আসলে এই যে নিচেরটায় দেখো, একদম নিচের অঙ্কটায় যে এটার মধ্যে কেন আমি রুট মুক্ত করি নাই, এর কারণ এখানে কিন্তু দুইটা পার্ট আকারে নাই, ওই যে এখানে দেখো, এখানে কিন্তু একটা মাইনাস আকারে ছিল যে আমরা কোন বিপরীত চিহ্ন দিয়ে গুণ করব, এই কারণে আমরা দ্বিতীয় টেকনিকটা ইউজ করেছি। আর প্রথম টেকনিকটা যে বলছি স্কয়ার রুট মুক্ত করার দুটা টেকনিক ছিল, হ্যাঁ আমি মুছাই ফেলছি, একটা হচ্ছে স্কয়ার করার মাধ্যমে, আরেকটা হচ্ছে এই টেকনিকটা। এই টেকনিকটা কি, যদি নিচে রুট থাকে তখন নিচেরটা প্রাধান্য পাবে বেশি, নিচের যেটা আছে নিচে যদি রুট থাকে, নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপরে নিচে গুণ করবো, আর যদি নিচে কিছু না থাকে তখন উপরেটা দেখবো, ঠিক আছে? কিন্তু দেখো আমি এইটাই করবো এরকম কিছু ছিল না আমার এখানে, ছিল না, এখানে যদি আরেকটা টার্ম থাকতো, এখানে ধরো মাইনাস দিয়ে এরকম একটা থাকতো, তখন আমি এটা ওই কাজটা করতাম, এইমাত্র যে অঙ্ক করছি, হ্যাঁ আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এটা গেছে একটা। এরপরে আমাদের আরেকটা ম্যাথ দেখো, এটা গুরুত্বপূর্ণ, এটা লাস্ট ম্যাথ হতে পারে, লাস্ট ম্যাথ বলতে এটা গুরুত্বপূর্ণ যেহেতু একটা নিউ পেজ নেই। আচ্ছা, এটা একটু রাখি, এটার নাম দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা সবচেয়ে ভালো, এই টাইপ 1 এর সবচেয়ে ভালো ম্যাথ, সেটা কি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে থাকবে হচ্ছে 3 টু দি পাওয়ার x, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সূচকীয় ফাংশন। তা আমি বলছিলাম কিন্তু যদি ফাংশনটা সূচকীয় হয় অথবা অ্যালজেব্রিক হয় অথবা লগারিদমিক হয়, তখন কিন্তু আমরা এই যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত টার্ম দ্বারা ভাগ করে ফেলবো, ঠিক আছে? তা আমি মনে করে নেই, এখানে দেখো এখানে কিন্তু পজিটিভ পাওয়ার আছে, ঠিক আছে মনে করো, তাহলে এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়ার, তাকে দিয়ে আমি ভাগ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, দাও ভাগ করে দাও, এখানে এরকম করে দিতে পারো, মাইনাস এখানে এটা দিয়ে ভাগ করে দিতে পারো, সব টার্মকে ভাগ করে দাও। আচ্ছা, প্রথম কথা কিন্তু আমরা কিন্তু বলি নাই, এটা কি দেখো আগে বসাইলে কোনো সমস্যা হয় কিনা, দেখো 3 টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস এখানে 3 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, আগে বসাই দেখছি যে কোনো সমস্যা কিনা, আমি প্রত্যেকটা অঙ্ককে বসাবো না, তোমরা একটু বসাই নিও, আশা রাখি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর এইটা কি লেখা যায়, আমরা একটা সূত্র জানি না, বলো, এক্স টু দি পাওয়ার এরকম থাকলে 1/x² লেখা যায়, লেখা যায় না, এটা আমরা জানি না, তাহলে এখান থেকে লিখতে পারি এরকম, পারি,
আচ্ছা, পরবর্তীটা লিখতে পারি 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি। আরে দেখো, থ্রি থ্রির পাওয়ার ইনফিনিটি, এটার মান তো অবশ্যই জিরো হবে, মানে জিরোর কাছাকাছি, ঠিক আছে কিনা? কারণ নিচে 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে জিরো, জিরোর কাছাকাছি, মানে জিরো হবে না কিন্তু জিরোর কাছাকাছি। তার মানে দেখো তোমার রেজাল্ট আসতেছে ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে, অর্থাৎ সমস্যা কিনা, ক্যান্সার ফর্ম কিনা। সুতরাং তোমাকে মডিফাই করতে হবে, সহজ কথা। মডিফাই করতেছি, কি নিয়ম? সেই নিয়মটা আমরা টাইপ ওয়ানেই আছে এখনো পর্যন্ত, আমরা যেতে পারি না টাইপ ওয়ান থেকে, এখান থেকে 3x। এবার একটু দেখো, আমি মডিফাই করতে চাই। এবার এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি কত বলো? এটাকে যদি আবার উপরে উঠে নিয়ে -2x লেখা যায় না সূচকীয় নিয়ম অনুসারে? আচ্ছা, এখানে পাচ্ছি আবার 1। আমরা কিন্তু এটা জানি যে এখান থেকে কিভাবে এটা লিখলাম, তোমরা জানো আশা রাখি। এখানে যদি a টু দি পাওয়ার m হয় আর এখানে যদি a টু দি পাওয়ার n হয়, তখন আমরা এটা জানি না যে এরকম করা যায়, সেই কাজটা করেছি। এরপর এখানে 1 আর এখানেও থাকে +2 টু দি পাওয়ার x। এবার যদি আমি ইনফিনিটি বসাই, মডিফাই তো করা হয়ে গেছে, ট্রিটমেন্টে পাঠাইলাম, এবার যদি বসাইলে কি আসে দেখো, 1 আর এখানে থাকে 1 আমি একটু এটা সুন্দর করে সাজাই লিখি, এরকম লেখা, এখানে মাইনাস, সরি মাইনাস। আচ্ছা, এখানে এটা লিখতে পারি, দেখো 1 প্লাস হচ্ছে 1/3 এরকম লিখতে পারি। এবার যদি তুমি ইনফিনিটি বসাও, এখানে আসবে ইনফিনিটি, মানে 1/ইনফিনিটি মানে জিরো, এখানেও জিরো, এই টার্মটাও জিরো আসবে, তার মানে 1/1, রেজাল্ট হচ্ছে 1। বুঝছো কিনা? এবার দেখো 7টা ফর্মে নাই, সুতরাং এটাই আমাদের রেজাল্ট। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। তাই দেখো, এরকম অঙ্ক আসতে পারে। আমি তোমাদের একটা বিশেষ বা স্পেশাল ম্যাথ দিতে চাই, কিছু স্পেশাল ম্যাথ। আমি এখানে আবার আসবো কোনো একদিন, স্পেশাল ম্যাথ 1, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x/x। পরবর্তীতে 2, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে 2 টু দি পাওয়ার x sin b/2x। পরবর্তী 3 নাম্বার, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার x ইকুয়ালস টু e। এই ম্যাথগুলাতে দেখো প্রত্যেকটাতে, এক নাম্বার কথা হচ্ছে, এই যে আমি একটা টাইপ 1 করলাম, টাইপ 1 এ কি ছিল? টাইপ 1 এ ছিল হচ্ছে তোমাদের, অবশ্যই মনে আছে, টাইপ 1 এ ছিল যে একটা ফাংশন যদি অ্যালজেব্রিক অথবা এক্সপোনেনশিয়াল অথবা লগারিদমিক থাকে, এবং এটা যদি থাকে যে x টেন্ডস টু ইনফিনিটি, তখন আমরা কোন পদ্ধতিতে মডিফাই করতাম, ক্যান্সার ফর্ম থেকে মুক্তি হতাম, সেটা কিন্তু আমরা আজকে পড়ছি। কিন্তু এইটাই কিন্তু তখন, এই আমরা যে আজকে টাইপ 1টা, এটা ইউজ হবে না। কেন হবে না? তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ, এখানে ত্রিকোণমিতিক ফাংশন আছে। আমি বলছিলাম এখানে হওয়া লাগবে অ্যালজেব্রিক, ত্রিকোণমিতি না এটা, এই কারণে এটা আমরা ইউজ করতে পারবো না। 2 নাম্বার, এখানে দেখো ত্রিকোণমিতি আছে। 3 নাম্বার, এখানে একটা কথা মনে রাখতে হবে, এটাও হবে না। এখানে আছে হচ্ছে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল, আমি পরবর্তীতে বলবো। এই দেখো 1/x একটা ভেরিয়েবল, পরবর্তীতে এই পাওয়ার ভেরিয়েবল। এটাও আমরা এই নিয়মে করব না, এটা অন্য কোনো নিয়মে করব, সেটা আমরা পরবর্তীতে বলবো। হ্যাঁ, এটার প্রমাণ আছে অবশ্যই, এবং বলে দিচ্ছে যে এই যে লেফট হ্যান্ড, এটাকে ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসবে হচ্ছে ই, এটা বলে দিয়েছে। কিন্তু এটাও আমরা এইভাবে করব না, পরবর্তীতে আমরা দেখবো। এই কটা হচ্ছে স্পেশাল ম্যাথ, পরবর্তীতে আবার এখানে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আমরা কালকে টাইপ 2, পরবর্তী দিন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে থাকবে আমাদের বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার। তার আগে তোমাদের কাছে একটাই কাজ, সেটা হচ্ছে সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি, সেই সূত্রগুলো তোমাকে ভালোভাবে পারতে হবে। আল্লাহ হাফেজ, পরবর্তীতে আমরা আলোচনা করব।